বরফের গোলা। গ্রীষ্মকালের সময়, আর দুপুরের তপ্ত রোদের পর বিকেলের সময় এলো। গাট্টু চিংকি কুলারে ঠান্ডা হাওয়া খেয়ে ঘুমিয়েছিল। তখনই মা ওদের ডাকতে আসে, গাট্টু চিংকি উঠে যাও, 5টা বেজে গেল যে। তোদের বন্ধুরাও তো বাইরে অপেক্ষা করছে খেলার জন্য। আর বন্ধুদের কথা শুনতেই গাট্টু চিংকির ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে যায়, আর শিগগিরই উঠে দুজনে মুখ ধোয়ার জন্য বাথরুমে যায়। এদিকে লিভিং রুমে মা গুড্ডি আর হরিকে ঠান্ডা ঠান্ডা রুয়াবজা খেতে দিয়েছিল। থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আন্টি, দারুণ লাগলো রুয়াবজা খেয়ে। আরে আরে সোনারা, ওয়েলকাম তোমাদের। আর দেখো বাইরে কত গরম, তাই তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা রুয়াবজা দিলাম। এটা তোমাদের খেলার জন্য আরো শক্তি দেবে। সবাই হাসতে লাগে। তখনই গাট্টু চিংকি হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। চলো গুড্ডি আর হ্যারি, আমরা ঘরের সামনে থাকা পার্কে খেলতে যাই। সেখানে কত দোলনা আছে। হ্যাঁ, আর আমিও নিচের ব্যাডমিন্টন নিয়ে নিয়েছি। আমরা ব্যাডমিন্টনও খেলবো। ওকে। হ্যাঁ চিংকি, নিশ্চয়ই দারুণ মজা হবে। ওখানে সে গোলাওয়ালা আঙ্কেলও আসবে। চলো তাড়াতাড়ি যাই। ঠিক আছে, আগে দুজনে নিজের রুয়াবজা শেষ করো। গাট্টু চিংকি, তোমাদের রুয়াবজা খেয়ে নাও, তারপর খেলো। এটা খেলে তোমাদের শরীরে জলের অভাব হবে না যে। এটা শুনে সব বাচ্চারা নিজেদের রুয়াবজা শেষ করে ফেলে, আর চারজনে মাঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্লেগ্রাউন্ডে পৌঁছে সবাই দোলনা ঝুলতে লাগে। চলো আমরা ওই রাইডে যাই, কত ভালো লাগছে। হ্যাঁ গাট্টু, চল। এখানে কত ভালো লাগছে না দোলনাতে দুলতে। সেই গোলা আঙ্কেল কখন আসবে? আমার তো খুব কালা খাট্টা ফ্লেভারের গোলা খেতে ইচ্ছা করছে। হ্যাঁ সত্যি, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি অরেঞ্জ ফ্লেভারওয়ালা গোলা খাবো। চিঙ্কি, তুমি কোন ফ্লেভার খাবে? আমি তো আঙ্কেল আসার পরে ডিসাইড করব। পার্কে দোলনা দোলার পর গাট্টু চিংকি গুড্ডি আর হ্যারি ব্যাডমিন্টন খেলতে লাগে আর খুব মজা করে। 8 ঘন্টা খেলার পর ওরা হাঁপিয়ে ওখানেই বসে পড়ে। গরমের জন্য বাচ্চাদের ভীষণ ঘাম বেরোচ্ছিল। আর তখনই একটা আওয়াজ শুনতে পায়, গোলা নিয়ে নাও, গোলা ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি গোলা খেয়ে নাও। গোলা কাকুর আওয়াজ শুনে সব বাচ্চারা আনন্দে লাফিয়ে ওঠে। চলো আমরা মায়ের কাছে গিয়ে গোলার জন্য পয়সা নিয়ে আসি। আরে ততক্ষণে সেই কাকু দূরে না চলে যাক আবার। আমার কাছে একটা আইডিয়া আছে। আমি গিয়ে দৌড়ে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি, আর তোমরা গিয়ে গোলা কাকুকে এগিয়ে যেতে বাধা দাও। সব প্ল্যানিং করে ওরা তাড়াতাড়ি ওঠে, আর ওটা করার জন্য সঙ্গে সঙ্গে দৌড় লাগায়। গাট্টু চিংকি গোলার জন্য মায়ের কাছ থেকে পয়সা নিয়ে আসে, আর গুড্ডি আর হ্যারি দৌড়ে গিয়ে গোলা আঙ্কেলকে থামিয়ে দেয়। আরে গোলা কাকু দাঁড়িয়ে যান, কুলফি নেওয়ার আছে। হ্যাঁ আঙ্কেল, দাঁড়িয়ে যাও, আমরা অনেকক্ষণ ধরে ডাকছি তোমায়। আরে আরে বাচ্চারা, তোমরা তো দৌড়াদৌড়ি করতে করতে নিঃশ্বাস ফুলছে। দাঁড়াও, আমি এক্ষুনি একটা ভালো গোলা দিচ্ছি। কাকু আমাদের 4টে গোলা বানিয়ে দিন না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বাচ্চারা, বলো কোন কোন ফ্লেভার খাবে তোমরা? আমি তো ম্যাঙ্গো ফ্লেভার খাবো। আর আমার জন্য একটা কালা খাট্টা গোলা বানিয়ে দাও না। আমি আমি একটা মিক্স ফ্লেভারের গোলা খাবো, যাতে সব ফ্লেভার আছে। আমি একটা পেয়ারা স্বাদের গোলা খাবো। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আজকে আমার বানানো গোলা খুবই অভিনব হবে। গোলা কাকুর মুখ থেকে এই কথা শুনে বাচ্চারা খুব অবাক হয়ে যায় আর চিন্তায় পড়ে যায়। কেন কাকু, আজকে কি স্পেশাল আছে? বাচ্চারা, আজকে শুধু আমি তোমাদেরকে ফেভারিট ফ্লেভারের নয়, বরং আপনার ফেভারিট আকারের গোলাও দেব। বাহ, তার মানে হলো কাকু, আমরা যে শেপ বলবো তুমি সেই শেপের গোলা বানিয়ে দেবে আমাদের। হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক বললে। গোলা কাকুর মুখ থেকে এই কথা শুনে সব বাচ্চারা খুব খুশি হয়ে যায়। চলো বাচ্চারা, এখন এক এক করে আমাকে বলো কার কোন শেপের গোলা খাবার আছে। কাকু আমার গোলার শেপ পুরো রাউন্ড হওয়া উচিত। আমার গোলা স্কোয়ার শেপের করে দিন। আমার গোলা একটা সিলিন্ডারের শেপের হওয়া চাই।
সবার থেকে আলাদা। আমি তো একটা ট্রায়াঙ্গেল শেপের গোলা খাবো। এই নাও বাচ্চারা তোমাদের প্রিয় গোলাগুলো। সব বাচ্চা নিজেদের পছন্দের গোলা নিয়ে গোলা কাকুকে থ্যাংক ইউ বলে আর গোলা নিয়ে মাঠের বেঞ্চে গিয়ে বসে পড়ে। সন্ধে হয়ে এলো আর সব বাচ্চারা নিজেদের মা বাবার সাথে নিজেদের বাড়ি ফিরে যাচ্ছিল। গাট্টু, চিংকি আর ওর বন্ধুদের গোলা তো শেষ হয়ে যায়, কিন্তু কথা চলতে থাকে। তখনই মা এসে ওদের ডাকে, চলো বাচ্চারা ঘরে চলো। আর গুড্ডি আর হ্যারি, তোমার মা বাবা তোমাদের জন্য কল করেছিল, তোমাদের মা তোমাদেরকে ডাকছে। অন্ধকার হয়ে এলো যে। হ্যাঁ আন্টি, আমরা এখনই যেতাম। বাই গাট্টু চিংকি। বাই বাই গাট্টু চিংকি। বাই বাই। বাই বাই। কালকে তোমরা আবার ফিরে এসো, তোমাদের বাহানাতে আমরা আবার গোলা খাবো। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আসবো গাট্টু। মা গেলেন জিমে। রবিবার দিন সকালে গাট্টু আর চিংকি নিজেদের হোমওয়ার্ক করছিল। মা দুপুরের খাবার বানাচ্ছিলেন, বাবা বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় মা বাবাকে ডেকে রান্নাঘরে আসতে বলেন। মা আচারের কৌটো খোলার চেষ্টা করছিলেন, কিন্তু খুলতে পারছিলেন না। বাবা খুবই সহজে সেটা খুলে দিলেন। দেখেছো আমি কতটা শক্তিশালী? কি গাট্টু চিংকি, আমি বলেছিলাম না তোমাদের বাবাকে কেউ হারাতে পারবে না। আরে একটা কৌটো খোলা কি এমন বড় ব্যাপার? আমার হাতটা তেলতেলে ছিল, তাই আমি খুলতে পারছিলাম না। এর মধ্যে এত শো অফ করার কোনো ব্যাপার নেই। ও, চ্যালেঞ্জ অ্যালার্ট! দেখ চিংকি, মা বাবা দুজন দুজনকে চ্যালেঞ্জ করছে। কি দারুণ, তাই না? কি বলিস? গাট্টু, কথা তো একদম ঠিক। আমারও মনে হয় যে কথা যখন চ্যালেঞ্জ করার, তো পুরো ব্যাপারটা আমরা সেটেল করিয়ে দিই ফ্যামিলি স্ট্রেংথ অলিম্পিক্স খেলে। গাট্টু আর চিংকি একটা পেন আর কাগজ নিয়ে খেলার লিস্ট তৈরি করতে থাকে। দুজনেই অনেক রকম প্ল্যানিং শুরু করে যে কিভাবে গেমকে সিলেক্ট করা হবে আর তার জন্য ওদের কি কি জিনিসপত্র জোগাড় করতে হবে। ওকে, আমি কিছু ভালো গেমস খুঁজি। হ্যাঁ, টাগ অফ ওয়ার কেমন হবে? আর বাকেট গেমস? হ্যাঁ, আর যে জিতবে সে পাবে একটা বড় আইসক্রিম টাব। আরে তো আমরা অপেক্ষা করছি কেন এখনো? এখন যাই বাগানে আর চ্যালেঞ্জ শুরু করি। আমি মেনে নিলাম যে আমি কমজোরি আর আমি হেরে গেলাম। ওহ, দুঃখ পেও না মা। তো তোমার জিম মেম্বারশিপের কি হবে? তুমি যে 3 সপ্তাহ আগে জয়েন করেছিলে। আরে ওখানে তো আমি মাত্র 2 বারই গেছি। তারপরে আমি এত হাঁপিয়ে যেতাম যে আর যাওয়ার ইচ্ছাই করেনি। তোমার সেটা ছাড়া উচিতই হয়নি। স্ট্যামিনা আস্তে আস্তেই বাড়তে থাকে, কিন্তু সবার প্রথমে তোমাকে নিজের খাওয়া দাওয়ার অভ্যাসটা পাল্টাতে হবে। ঠিক আছে, এবার আমাকে সত্যি সত্যি কিছু করতে হবে। গাট্টু, শুনেছিস তুই? মা আবার জিম যাওয়া শুরু করবে, আর এই নিয়ে 3 নম্বর বার। আর এবার আশা করছি মা জিম শু নিয়ে যেতে আর ভুল করবে না। মা জিমে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলেন, আর প্রতিবারের মতো উনি নিজের স্পোর্টসের জুতো খুঁজে পাচ্ছিলেন না। উনি মনেই করতে পারছিলেন না যে উনি নিজের জুতোটা কোথায় রেখেছেন। উনি এদিক ওদিক চিন্তিত হয়ে নিজের জুতো খুঁজতে থাকেন। আরে না, আমার তো মনেই নেই আমি আমার স্পোর্টস শু কোথায় রেখেছি। মনে হচ্ছে বয়সের সাথে সাথে আমি সব ভুলে যাচ্ছি। গাট্টু, ক্যামেরাটা অন কর, আমাদের ভিডিও ব্লুপার্স বানাতে হবে। ফিটনেস ফেল নাম্বার 1, অপারেশন শু মিসিং। আরে মা মায়ের যোগা ম্যাট খুঁজছে। আরে মা নিজের পার্স আবার ভুলে গেছে। মা, তো এরপরে কি ভেবেছো তুমি? আমি হার মানবো না গাট্টু। আমি সবাইকে দেখিয়ে দেব যে আমি একটা পাক্কা খিলাড়ি। ওকে,
আপনি তৈরি তো? তাহলে শুরু করি আজকের ওয়ার্কআউট। বাপরে, এরকম কেন মনে হচ্ছে যে আমি পাথর উঠিয়েছি? আমি তো সব হেলদি খাই, যেমন পরোটা, ভাত, মিষ্টি। খুবই ভালো কথা, কিন্তু এটা আপনার কাজে আসছে না। আপনার প্রোটিনের দরকার, সুগারের নয়। ও নো, তাহলে আমাকে এবার স্বাধীন খাবার খেতে হবে। আরে না, ওগুলো আমার একদম পছন্দ না। আরে না না, প্রোটিনের জন্য আপনার প্রোটিন শেকস খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ঘরে রাখা জিনিসপত্র যেমন ডাল, পনির, ড্রাই ফ্রুটস, এমনকি ডিম থেকেও পেতে পারেন। এই সবগুলোই প্রোটিনের ভালো সোর্স। ট্রেনারের কথা শুনে গাট্টু আর চিঙ্কি ইন্টারনেটের গুগলে খুঁজতে থাকে। ওরা এটা জানার চেষ্টা করছিল যে এমন কোন রেসিপি তৈরি করা যায় যেটা হেলদিও হবে এমনকি টেস্টিও হবে। তারপর ওরা মাকে হেল্প করতে কিচেনে গেল। আমি তোমার সাহায্য করছি মা। আমি তোমার জন্য একটা পুরো জিম মেনু বানিয়েছি, যাতে তুমি অনেক স্ট্রং হয়ে যাবে। আমার লিস্টে অনেকগুলো জিনিস আছে, যেমন মুগ ডালের একটা আইটেম, পনির ভেজ রোলস, আর হ্যাঁ, ক্রাঞ্চি পনির চাটও। আর গাট্টু, তুই মায়ের জন্য এটা বানাতে পারবি? হ্যাঁ, কেন করব না? আর এইগুলো করার সময় তুই আমাকে সাহায্য করবি, কি ঠিক তো? আরে চিন্তা করো না, আমি বানিয়ে নেব। আর বাকিগুলোর জন্য ইন্টারনেটে ভিডিও তো আছে। হেলদি খাবার খাওয়া দাওয়ার পর মা জিমে গিয়ে সেই সব ওয়ার্কআউট করে ফেলেন যেটা প্রথমে উনি করতে পারছিলেন না, যেটা উনি ক্লান্ত হয়ে মাঝপথেই ছেড়ে দিচ্ছিলেন। ওনার ওয়ার্কআউট দেখে ট্রেনারও অনেক খুশি হলেন। আরে সাবাস, দেখেছেন আপনি কতটা স্ট্রং হয়ে গেছেন। আপনি বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। আমি সত্যিই খুব খুশি হয়েছি। তবে আমার হাজবেন্ডকে ফেস অফে হারাতে হবে না। এবার চিঙ্কি মায়ের ভালো ভালো ভিডিও বানাতে থাকে, যেখানে মা ল্যাঞ্চেস, ক্রাঞ্চেস, স্কোয়াটস সবকিছু খুব ভালো করে করছিলেন, যেন উনি ওয়ার্কআউট করেই কোনো মহাযুদ্ধ জিতে ফেলেছেন। ওয়াও, এই আমাদের নতুন ভিডিও। স্ট্রং মম আমাদের, নো সাপ্লিমেন্টস, রিয়েল ফুড ফিটনেস। তুমি ফেল হওনি মা, শুধু তোমার ওয়ার্ম আপ সেশনটা একটু বেশি লম্বা ছিল। তাহলে মা, এখন যখন তুমি ফিটনেস মা হয়ে গেছো, তাহলে বাবার সাথে একটা রিম্যাচ হয়ে যাক। আরে গাট্টু, কত ভালো হতো না যদি আমরা এই বালতিতে চকলেট আর কুকিজ ভরতাম। ইয়াম। চিঙ্কি, মনে আছে তো আমরা অনেকগুলো হেলদি স্ন্যাক্স বানিয়েছি। চকলেটস না বাদাম খাওয়ার দরকার তোর। এখন এদিকে মন দে আর তাড়াতাড়ি বাকেটসে আম ভর। নো, এটা তো চিটিং হচ্ছে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তুমি কি শোনোনি বাবা? মনে হচ্ছে এবার পাশা উল্টে গেছে আর আমি সব চ্যালেঞ্জ জিতে গেছি। ঠিক আছে, আমি নিজের হার মেনে নিলাম। তুমি আমার থেকে বেশি স্ট্রং। ইয়ে! তাহলে বাবা, তোমাকে একটু চিয়ার আপ করি তোমার ফেভারিট আইসক্রিম খাইয়ে। চিঙ্কি, মনে আছে তো আমাদের সুগার কম করতে হবে। আর যতদূর অবধি আমি জানি আইসক্রিম তো মিষ্টিই হয়, ফুল অফ সুগার। একটা টেস্টি ফ্রুট চাট কেমন হবে? খুব ভালো আইডিয়া গাট্টু। আর আমার তো এটা এখন সব থেকে বেশি দরকার। আর এই সেলিব্রেট করতে ফ্রুট চাট কে খায়? আমরা সবাই খাবো আর মায়ের জেতাটা সেলিব্রেট করব। কিন্তু হ্যাঁ মা, তুমি ওয়ার্কআউট করা বন্ধ করবে না কিন্তু। পুরো ফ্যামিলি একসাথে মিলেমিশে ফ্রুট চাট খেতে থাকে। এটা আমার একার জয় নয়, তোমরা সবাই মিলে আমায় জিতিয়েছো। তোমাদের ধন্যবাদ। আসল জিত কাউকে হারানোর মধ্যে নয়, একে অপরের উৎসাহ বাড়াতে আর একসাথে এগিয়ে চলায়। বুঝলি গাট্টু, আমাদের ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
চিঙ্কি, টুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। ওয়াও, আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর টুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। ওয়াটার পার্কে হারিয়ে যায় চাবি। সামার ভেকেশন শুরু হয়ে গিয়েছিল। গাট্টু আর চিঙ্কি গরমে ছটপট করছিল। এই রোদে তো আমরা বাইরে গিয়ে খেলতেও পারবো না। এই সামার ভ্যাকেশন তো বোরিং হয়ে যাচ্ছে চিঙ্কি। পাপা বাচ্চাদের কথা দূর থেকে শুনছিল। পাপা গাট্টু আর চিঙ্কির কাছে গিয়ে তাদের হাতে একটা একটা করে টিকিট ধরিয়ে দেয়। গাট্টু চিঙ্কি, এখন বোর হওয়ার সময় নয়, এখন তো মজা করার সময়। পাপার কথা শুনে গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখতে থাকে। তারপর দুজনে একসাথে চেঁচায়। ওয়াটার পার্ক, ওয়াও! বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে পাপা আর মাম্মিও খুব খুশি হয়ে যায়। মাম্মি, পাপা, গাট্টু আর চিঙ্কি সবাই একসাথে ওয়াটার পার্কের জন্য বেরোয়। সেখানে পৌঁছে মাম্মি সবাইকে ওদের কস্টিউমস দেয়। এই নাও চিঙ্কি, এটা তোমার কস্টিউম, আর গাট্টু এটা তোমার কস্টিউম। চলো এবার নিজেদের কাপড় চেঞ্জ করে নাও। গাট্টু আর চিঙ্কি নিজেদের কস্টিউম দেখে খুব খুশি হয়ে যায়। আরে, আমার কস্টিউম তো কত কালারফুল। হ্যাঁ, আমার কস্টিউমে তো পকেট আছে। ইয়ে! গাট্টু আর চিঙ্কি নিজেদের কাপড়গুলো মাম্মি পাপাকে দিয়ে দেয়, আর মাম্মি সবার কাপড়গুলোকে লকারে রেখে লক করে দেয়। আরে, এই চাবিটা কোথায় রাখি? হ্যাঁ, চাবিটা তো ঠিক করে রাখতে হবে। কোথায় রাখি যে? মাম্মি পাপাকে চাবি রাখার টেনশনে দেখে গাট্টু ফট করে বলে, বাবা, মা, আমি চাবি রাখবো সাবধানে, আমার এখানে পকেট আছে। গাট্টু কনফিডেন্টলি মাম্মি পাপার থেকে চাবিটা নিয়ে নিজের কাছে রেখে নেয়। এখনই গ্রিন ক্রোকোডাইলের টেনশন ছেড়ে দাও মা, এটা আমার পকেটে বন্ধ হয়ে গেছে। গাট্টুর কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয়। তারপরে মাম্মি আর পাপা নিজেদের রাইডস এনজয় করার জন্য বড়দের সেকশনে যায়। গাট্টু আর চিঙ্কি চিলড্রেন সেকশনে থাকে। গাট্টু ওয়াটার টানেল রাইডে এনজয় করার জন্য জেদ করতে থাকে। চিঙ্কি, প্রথমে আমরা টানেল রাইডে যাই, এতে খুব মজা আসে। না, আমরা সব থেকে আগে ওয়াটার স্লাইডে যাব। গাট্টু আর চিঙ্কি নিজেদের রাইডসের জন্য ঝগড়া করতে থাকে, আর গাট্টু রেগে যায়। আমি তো ওয়াটার টানেল রাইডেই যাব। ঠিক আছে, আমিও স্লাইডসেই যাব। দুজনে রেগে মেগে নিজেদের স্লাইডসের দিকে চলে যায়। গাট্টু টানেল রাইডের জন্য যেই ড্রেস করে দাঁড়ালো, একটা জোর জলের ঝাপটা ওকে টানেলের ভেতরে নিয়ে চলে গেল। গাট্টু এক্সাইটেড হয়ে টানেলের মধ্যে চলে যায়। ইয়ে! এদিকে চিঙ্কি ওয়াটার স্লাইডে খুব জোরে স্লিপ করে তলায় চলে যাচ্ছিল। একটু পরে টানেল থেকে বেরিয়ে গাট্টু পুলের মধ্যে পড়ে যায়, আর চিঙ্কিও স্লাইড থেকে ফিসলে গিয়ে ওই জলেই পড়ে। দুজনে একে অপরকে দেখলো আর খুব জোরে হাসতে শুরু করলো। আরে, আমরা তো আলাদা আলাদা জায়গায় গিয়েও এক জায়গায় এসে মিলে গেলাম। হ্যাঁ গাট্টু, এটার মানে হচ্ছে আমাদের দুজনকে একসাথে এনজয় করা উচিত। এমনিতেও তো আমরা একসাথে এনজয় করতে এসেছি না। চিঙ্কির কথা শুনে গাট্টু এক্সাইটেড হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমরা বারে বারে নিজেদের মনের ইচ্ছা মতো রাইডে এনজয় করব। ডিল ডান। গাট্টু আর চিঙ্কি একে অপরকে হাই ফাইভ দেয় আর নেক্সট রাইডের দিকে চলে যায়। তখনই গাট্টুর চোখ একটা ফ্লোটিং ক্রোকোডাইলের উপরে পড়ে। আরে, ওই দেখো আমাদের চাবি। মনে হয় জলের ঝাপটাতে চাবিটা বের হয়ে গেছে। আরে হ্যাঁ, এটা তো সেই গ্রিন ক্রোকোডাইল চাবি। তাড়াতাড়ি ধরো গাট্টু, না হলে চাবি বয়ে গিয়ে দূরে চলে যাবে। চাবির টেনশনে গাট্টু আর চিঙ্কি দুজনেই ওই ফ্লোটিং ক্রোকোডাইলের পেছন পেছন চলতে থাকে। গাট্টু চাবিটাকে ধরার জন্যে ওয়াটার টানেলের মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু চাবি আবার ওদের হাত থেকে বেরিয়ে দূরে চলে যায়। তখনই চিঙ্কি স্লাইড করে ওই পুলের মধ্যে ডাইভ দেয়, যেখানে চাবি ফ্লোট করছিল, কিন্তু চাবিটা চিঙ্কির হাত থেকেও পিছলে চলে গেল। এদিকে মা বাবা চেঞ্জিং রুমে বাচ্চাদের জন্য অপেক্ষা করছিল। আরে, বাচ্চারা কোথায় গেল? চাবিটাও গাট্টুর কাছে রয়েছে।
আরে এসে যাবে বাচ্চারা, এতদিন পরে ওয়াটার পার্কে এসেছে ওরা, একটু এনজয় করতে দাও। কিন্তু এখন সব রাইডসের সময়ও তো শেষ হয়ে এসেছে, এখন তো ওদের ফেরা উচিত। মাম্মি ভেজা কাপড়ে দাঁড়িয়ে লকারের চাবির ওয়েট করছিল। ওদিকে গাট্টু চিঙ্কির হাত থেকে চাবিটা এখনো দূরে ছিল। দেখতে দেখতে চাবিটা আবার ওয়াটার টানেলের মধ্যে ঢুকে যায়। তখনই চিঙ্কি বলল, আইডিয়া গাট্টু, চাবি যতক্ষণে টানেল থেকে পুলে আসবে ওর আগে আমরা পুলে দাঁড়িয়ে পড়ি, আর যেই চাবি আসবে আমরা ওটাকে ক্যাচ করে নেব। হ্যাঁ, এইটা ভালো আইডিয়া। গাট্টু আর চিঙ্কি টানেলের পাইপের একদম সামনে দাঁড়িয়ে পড়ে, চাবির ওয়েট করতে শুরু করে। কিন্তু একের পর এক টানেল থেকে বাচ্চারা বেরিয়ে এলো, কিন্তু চাবি এলো না। এইটা দেখে গাট্টু আরো ব্যস্ত হয়ে গেল। মনে হয় চাবি কোথাও আটকে গেছে। গাট্টু মন খারাপ করে পুল থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তখনই একটা বাচ্চা খুব জোরে টানেল থেকে বাড়িয়ে এলো, আর তার সাথে সাথে ওই গ্রিন ক্রোকোডাইল চাবিও। এইবার চিঙ্কি ঝট করে চাবিটা ধরে ফেলে। দেখো গাট্টু, চাবি পেয়ে গেলাম। চাবি দেখে গাট্টুর প্রাণে প্রাণ ফিরল, আর দুজনে তাড়াতাড়ি করে মাম্মি পাপার কাছে চেঞ্জিং রুমে চলে গেল। কোথায় ছিলিস তোরা? এত দেরি কেন হলো? ভেজা কাপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাঁচি আসতে শুরু করেছে, তাড়াতাড়ি চাবি দাও। গাট্টু তাড়াতাড়ি করে মাম্মিকে চাবিটা দিয়ে দেয়, কিন্তু মাম্মি যেই চাবিটা লকারে লাগায়, লকারটা খুললই না। এইটা দেখে গাট্টু আর চিঙ্কি চিন্তিত হয়ে গেল। আরে, এই চাবিটা দিয়ে তো লকারটা খুলছেই না। এইদিকে দাও, আমি খোলার চেষ্টা করছি। মাম্মি আর পাপা দুজনেই বারবার ট্রাই করলো, কিন্তু লকার খুলল না। তখনই একটা বাচ্চা ওর মার সাথে এসে বলল, মাম্মি মাম্মি, ওই মেয়েটার কাছে আছে আমাদের ক্রোকোডাইল চাবি, ওই দেখো। আরে, এটা আমাদের লকারের চাবি, এদিকে দিন। আন্টি মাম্মির হাত থেকে চাবিটা নিয়ে যেই নিজেদের লকারে লাগায়, লকার খুলে যায়। এইটা দেখে গাট্টু আর চিঙ্কি হয়রান হয়ে যায়, আর মাম্মি পাপাও টেনশনে এসে যায়। এই চাবিটা যদি এনাদের, তাহলে গাট্টু বাবা আমাদের চাবিটা কই? গাট্টুর মুখটা টেনশনে লাল হয়ে গেছিল। ও বুঝতে পারছিল না যে শেষমেশ ওর চাবিটা গেল কোথায়। গাট্টু বাবা, টেনশন করো না, কিন্তু একবার আবার করে মনে করো, তুমি চাবিটা কোথায় রেখেছিলে? মা, আমি তো চাবিটা ফ্রন্ট পকেটে রেখেছিলাম, কিন্তু দেখো আমার কাছে তো চাবিটাই নেই। গাট্টুকে চিন্তিত দেখে বাবা বলল, গাট্টু বাবা, তুমি জল খাও, এত গরম পড়েছে, আর রাইডসের পরে তো ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। পাপা জলের বোতলটা যেই গাট্টুর দিকে এগিয়ে দিল, একটা বাচ্চা খুব জোরে দৌড়ে এসে গাট্টুর সাথে ধাক্কা খেল। গাট্টু মাটিতে পড়ে গেল। তখনই কোমরের কাছে ওকে কিছু খোঁচা মারল, যার জন্যে ও চিৎকার করে উঠল। মা! কি হলো গাট্টু, কি হলো? মা, পেছনে কিছু ফুটলো। মা যেই গাট্টুর পেছনটায় দেখলো, তখন বোঝা গেল গাট্টু পেছনের পকেটে চাবি রেখেছিল, আর পড়ে যাবার ফলে চাবিটা খোঁচা মেরেছিল। গাট্টু বাবা, খোঁচা মারেনি, চাবি এটা। এবার মনে পড়লো চাবি কোথায় রেখেছিলে? আরে হ্যাঁ, মনে পড়লো, আমি তো চাবিটা পেছন পকেটে সাবধানে রেখেছিলাম। গাট্টু ভুলে গেল। এইটা শুনে মাম্মি পাপা চিঙ্কি সবাই হাসতে শুরু করে দিল। সবাই ড্রেস চেঞ্জ করে নিল আর বাড়ির দিকে বেরিয়ে পড়ল। গাট্টু চিঙ্কি করলো কার ওয়াশ। শনিবারের বিকেল বেলা ছিল, মা ডিনার রেডি করছিল, আর গাট্টু চিঙ্কি বাবাকে টিভি দেখতে দিচ্ছিল না। আরে বাচ্চারা, টিভি সামনে থেকে সরো। না বাবা, তুমি শুধু টিভি দেখছো, আমাদের কথা শুনছো না। হ্যাঁ বাবা, তুমি এতক্ষণ ধরে শুধু টিভি দেখছো। তখন মা কিচেন থেকে বেরিয়ে আসে আর বলে, একদম ঠিক বলছিস তোরা গাট্টু চিঙ্কি। যখন বাবা টিভি দেখে, কারোর কোনো কথা শোনে না। ওহো, তো মাও এখন তোমাদের টিমে আছে। আর নয়তো কি, এখন তোমাকে আমাদের কথা শুনতেই হবে। আচ্ছা বাচ্চারা, বলো কি ব্যাপার? বাবা, তোমাকে কবে থেকে বলছি যে আমাদের একটা রোড ট্রিপে নিয়ে চলো। হ্যাঁ বাবা, কালকে তো সানডে, আমাদের রোড ট্রিপে যাওয়ার খুব ইচ্ছে। হ্যাঁ তো চলো, আমি কবে মানা করলাম, যাওয়াই যেতে পারে। আরে না না, কাল যেতে পারবো না তো। কি, কেন মা? তখন বাবা হ্যাঁ বলছে, তুমি কেন মানা করছো?
আরে তোমরা গিয়ে একবার বাইরে গাড়ির অবস্থা তো দেখো, কতদিন ধরে বাবা কারটাকে ওয়াশই করেনি। এত নোংরা অবস্থায় তো গাড়ি রোড ট্রিপের জন্য নিয়ে যাওয়া যায় না, তাই না? ও হ্যাঁ, কারটা তো খুব নোংরা হয়ে থাকবে। তোমরা চিন্তা করো না বাচ্চারা, নেক্সট সানডে নিশ্চয়ই যাব। এটা শুনে গট্টু চিংকি বেশ উদাস হয়ে যায় আর চুপচাপ গিয়ে বসে পড়ে। এতে মা বাবারও খুব খারাপ লাগছিল, আর গাড়িকে এত নোংরা অবস্থাতে নিয়ে যাওয়া যায় না। তখনই গট্টুর মাথায় এক আইডিয়া আসে। বাবা মা, যদি আমি আর চিঙ্কি সকালে উঠে কারটা ওয়াশ করে দিত, তাহলে কি তুমি আমাদেরকে রোড ট্রিপে নিয়ে যাবে? গট্টুর এই কথা শুনে মা বাবা চিন্তায় পড়ে যায়। কিছু একটা ভেবে বাবা বলে, আচ্ছা ঠিক আছে, যদি তোমরা কারটাকে ভালো করে ওয়াশ করে দিলে তাহলে আমরা যাব। বাবার কথা শুনে গট্টু খুব খুশি হয়ে যায়। কিন্তু চিংকি ওকে ধীরে ধীরে জিজ্ঞেস করে, গাট্টু, আমরা ভালো করে কার ওয়াশ করতে পারবো তো? আর নয়তো কি চিঙ্কি, নিশ্চয়ই করব। আমার রোড ট্রিপে যাওয়ার আছেই, তার জন্য আমাদের যা কিছুই করতে হোক। যেতে তো আমিও চাই, কিন্তু গাট্টু ঠিক আছে, আমিও তোকে হেল্প করব। পরের দিন সকাল সকাল গট্টু চিংকি তাড়াতাড়ি উঠে পড়ে। আর ওদেরকে এত সকালে উঠতে দেখে মাও বেশ অবাক হয়ে যায়। এই কি, তোরা তো সত্যি সত্যি উঠে গেছিস? মানে কার ওয়াশের জন্য খুব সিরিয়াস তোরা? হ্যাঁ মা, একদম সিরিয়াস। তুমি আমাদেরকে পাইপটা দিয়ে দাও, আমরা কার ধুতে যাচ্ছি। আরে দাঁড়া, বাবাকেও সাথে নিয়ে যা, তোরা এভাবে পাইপ কানেক্ট করতে পারবি না। তারপর গট্টু চিংকি বাবাকে ওঠায় আর তিনজনে কারের কাছে যায়। খুব সিরিয়াস কন্ডিশন গাট্টু, গাড়ি পরিষ্কার করতে খুব পরিশ্রম লাগবে। তুই সত্যি সত্যি সিরিয়াস তো না? হ্যাঁ চিঙ্কি। আমি তো আগেই বলেছিলাম কারটা প্রচুর নোংরা। নাও বাচ্চারা, পাইপটা সেট হয়ে গেছে, এখন আমি আসি। অল দি বেস্ট। এটা বলে বাবা সেখান থেকে চলে যায়। গট্টু চিংকি একটা বালতি, ওয়াশিং লিকুইড আর একটা স্পঞ্জ নিয়ে আসে। চলো চিঙ্কি, কাজ শুরু করা হোক। তুমি এই পাইপটা ধরো, আমি কলটা খুলছি। ভালো করে ধরো, হঠাৎ করে জোরে জল আসবে। ওকে গাট্টু। গট্টু গিয়ে নল চালু করে দেয় আর ওর থেকে খুব জোরে জল আসতে লাগে। চিংকি সেই জল সামলাতে পারে না আর সব জল গিয়ে ওর উপরই পড়ে। সেটা দেখে গট্টু জোরে জোরে হাসতে লাগে। আমি তো বলেছিলাম চিঙ্কি, ভালো করে পাইপটা ধরো তুমি। এখন কারের আগে তো তুমি নিজেকে ওয়াশ করে নিয়েছো। চিংকির তখন গট্টুর ওপর খুব রাগ হয়, তো পাইপ ও গট্টুর দিকে ঘুরিয়ে দেয়। এতে গট্টুও ভিজে যায়। আরে এইটা তুমি কি করলে চিঙ্কি? গাট্টু, এবার আমরা দুজনেই পরিষ্কার হয়ে গেছি। চা, এবার কার পরিষ্কার করি। এতে গট্টু চিংকি হেসে ওঠে। তারপর পাইপ দিয়ে গট্টু কারে জল দেয়। এতে গাড়ির ধুলো পরিষ্কার হতে লাগে। এদিকে চিংকি বাকেটে লিকুইড ফোম অ্যাড করে আর ফোম বানাতে লাগে। ওয়াও, কত বাবলস হয়ে গেছে এখানে, তাই না গাট্টু? হ্যাঁ, আরে সুগন্ধটাও কত ভালো চিঙ্কি। আচ্ছা গাট্টু, এবার স্পঞ্জ দে আমাকে, গিয়ে আমি ভালো করে কার ওয়াশ করি। তুমি কেন করবে? এটা তো আমি করব। আচ্ছা, যে যে কাজে মজা হবে সেই সেই কাজ তুই করবি, তাই তো না? এই কথায় গট্টু চিংকির মধ্যে ঝগড়া হয়ে যায় যে স্পঞ্জ দিয়ে দুজনের মধ্যে কে পরিষ্কার করবে। আর দুজনের লড়াই শুনে মা বেরিয়ে আসে আর ওদের বকতে লাগে। এ কি, তোরা দুজন নিজেদের মধ্যে লড়াই করছিস কেন? আর এ কি, তোদের জামা ভিজে গেল কেন? ওই মা, আমরা পাইপ নিয়ে খেলছিলাম। আর এখন লড়াই এই কারণে হচ্ছে যে গাট্টু আমাকে স্পঞ্জ দিচ্ছে না। ওহো, তোদের যদি লড়াই করতে হয় তাহলে চ, ঘরের ভেতর গিয়ে লড়বি। না কোনো কার ওয়াশ হবে আর না কোনো রোড ট্রিপ হবে। মায়ের বকা শুনে দুজনে ভয় পেয়ে যায়। না না, আমরা ঝগড়া করব না। চিঙ্কি, এই নাও স্পঞ্জ, তুমি পরিষ্কার করো, আমি ততক্ষণ টায়ারে জল দিই। হ্যাঁ হ্যাঁ গাট্টু, ঠিক আছে মা, তুমি যাও, আমরা আর লড়াই করব না। মায়ের কাছে বকা খেয়ে গট্টু চিংকি ঠিকঠাক করে কার ওয়াশ করতে লাগে আর অনেক পরিশ্রমের পর কার ওয়াশ হয়ে যায়। আর গট্টু চিংকি মা বাবাকেও বাইরে ডেকে নিয়ে আসে। আরে বাহ, কারটা তো পুরো চকচক করছে। আরে
তোরা দুজন তো সত্যি কামাল করে দিয়েছিস। থ্যাংক ইউ বাবা মা। এবার তো আমরা রোড ট্রিপে যাব না মা বাবা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাচ্চারা, চলো তাড়াতাড়ি স্নান করে ব্রেকফাস্ট করে নাও, আমাদের বের হতেও তো হবে। গট্টু চিংকি ফটাফট রেডি হয়ে যায় আর কারে গিয়ে বসে পড়ে। আরে দেখো না, এরা তো ঠিক করে ব্রেকফাস্টও করলো না পুরোপুরি। মা, আমরা তো রোড ট্রিপে যাচ্ছি, রাস্তায় কিছু না কিছু তো খাবই, ওর মজাটাই আলাদা হয়। বুঝলে মা, বাচ্চারা খুবই স্মার্ট। তারপর মা বাবা গট্টু চিংকি রোড ট্রিপে বেরিয়ে যায়। বাবা মিউজিক অন করে দেয় আর গট্টু চিংকি আশেপাশের দৃশ্য এনজয় করতে লাগে। তখনই বাবা হাইওয়েতে একটা ধাবা দেখতে পায়, তো বাবা গিয়ে সেখানে গাড়ি থামায়। বাচ্চারা এসো, চা পকুড়ি খেয়ে খুশ হই, আজকের ওয়েদারটাও কত ভালো। ইয়ে, চায় পকোড়া। তারপর গট্টু চিংকি আর মা বাবা ধাবাতে গিয়ে বসে আর চা খেতে খেতে গল্প করে। আচ্ছা, এরপর কোথায় যাব? বাবা, আমি শুনেছি এখান থেকে আরেকটু আগে একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট আছে, আমাদের ওইখানে যাওয়া উচিত। পৌঁছাতে তো ওইখানে দুপুর হয়ে যাবেই, তারপরে আমরা ওইখানে লাঞ্চ করব। হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে ওখানেই চলো। তারপর বাবা কারে করে সেই রেস্টুরেন্ট যায়। তখন গট্টু চিংকি দেখে যে রেস্টুরেন্টের গার্ডেনে অনেক খেলার জিনিসপত্র রাখা আছে, তো গট্টু চিংকি দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ে। ইয়ে, এই রেস্টুরেন্টটা কত ভালো চিংকি। হ্যাঁ গট্টু। বাচ্চারা চলো লাঞ্চ করে নি আগে আমরা, তারপরে দুলবে তোমরা। ওকে বাবা। তারপর সবাই একসাথে বসে সেই রেস্টুরেন্টে লাঞ্চ করে। তারপর গট্টু চিংকিকে দোলনায় খুব দোলে আর তারপর গাড়ি করে বাড়ির জন্য রওনা হয়। বাবা আবার গাড়িতে গান বাজায় আর গট্টু চিংকি ফেরার সময় সানসেট দেখতে লাগে। বাবা, সানসেট কত ভালো দেখাচ্ছে, আজ দিনটা কত ভালো ছিল। ঠিক বলেছিস গট্টু, আজকের দিনটা সত্যি খুব মনে থাকবে। সত্যিতে বাচ্চারা, এই রোড ট্রিপের আইডিয়া খারাপ ছিল না, কিন্তু দেখো না গাড়ি একদিনে কতটা নোংরা হয়ে গেছে, মনে হয় ধুলো মাটির জন্যে। কোনো ব্যাপার নেই বাবা, আমরা আবার পরিষ্কার করে দেব। সত্যি তোরা? হ্যাঁ মা, আর কার ওয়াশ করতেও খুব মজা হয়েছে। এই কথায় সবাই হাসতে লাগে আর সবাই বাড়ি ফিরে আসে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। গট্টু চিংকি করলো কার ওয়াশ। শনিবারের বিকেল বেলা ছিল, মা ডিনার রেডি করছিল আর গট্টু চিংকি বাবাকে টিভি দেখতে দিচ্ছিল না। আরে বাচ্চারা, টিভি সামনে থেকে সরো। না বাবা, তুমি শুধু টিভি দেখছো, আমাদের কথা শুনছো না। হ্যাঁ বাবা, তুমি এতক্ষণ ধরে শুধু টিভি দেখছো। তখন মা কিচেন থেকে বেরিয়ে আসে আর বলে, একদম ঠিক বলছিস তোরা গট্টু চিংকি। যখন বাবা টিভি দেখে কারোর কোনো কথা শোনে না। ওহো, তো মাও এখন তোমাদের টিমে আছে। আর নয়তো কি, এখন তোমাকে আমাদের কথা শুনতেই হবে। আচ্ছা বাচ্চারা, বলো কি ব্যাপার? বাবা, তোমাকে কবে থেকে বলছি যে আমাদের একটা রোড ট্রিপে নিয়ে চলো। হ্যাঁ বাবা, কালকে তো সানডে, আমাদের রোড ট্রিপে যাওয়ার খুব ইচ্ছে। হ্যাঁ তো চলো, আমি কবে মানা করলাম, যাওয়াই যেতে পারে। আরে না না, কাল যেতে পারবো না তো। কি, কেন মা? তখন বাবা হ্যাঁ বলছে, তুমি কেন মানা করছো? আরে তোমরা গিয়ে একবার বাইরে গাড়ির অবস্থা তো দেখো, কতদিন ধরে বাবা কারটাকে ওয়াশই করেনি। এত নোংরা অবস্থায় তো গাড়ি রোড ট্রিপের জন্য নিয়ে যাওয়া যায় না, তাই না? ও হ্যাঁ, কারটা তো খুব নোংরা হয়ে থাকবে। তোমরা চিন্তা করো না বাচ্চারা, নেক্সট সানডে নিশ্চয়ই যাব। এটা শুনে গট্টু চিংকি বেশ উদাস হয়ে যায় আর চুপচাপ গিয়ে বসে পড়ে। এতে মা বাবারও খুব খারাপ লাগছিল, আর গাড়িকে এত নোংরা অবস্থাতে নিয়ে যাওয়া যায় না। তখনই গট্টুর মাথায় এক আইডিয়া আসে। বাবা মা, যদি আমি আর চিংকি সকালে উঠে কারটা ওয়াশ করে দিত, তাহলে কি তুমি আমাদেরকে রোড ট্রিপে নিয়ে যাবে? গট্টুর এই কথা শুনে মা বাবা চিন্তায় পড়ে যায়। কিছু একটা ভেবে বাবা বলে,
আচ্ছা ঠিক আছে, যদি তোমরা কারটাকে ভালো করে ওয়াশ করে দিলে তাহলে আমরা যাব। বাবার কথা শুনে গাট্টু খুব খুশি হয়ে যায়, কিন্তু চিঙ্কি ওকে ধীরে ধীরে জিজ্ঞেস করে, গাট্টু, আমরা ভালো করে কার ওয়াশ করতে পারবো তো? আর নয়তো কি চিঙ্কি, নিশ্চয়ই করব। আমার রোড ট্রিপে যাওয়ার আছেই, তার জন্য আমাদের যা কিছুই করতে হোক। যেতে তো আমিও চাই, কিন্তু গাট্টু ঠিক আছে, আমিও তোকে হেল্প করব। পরের দিন সকাল সকাল গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ে। আর ওদেরকে এত সকালে উঠতে দেখে মাও বেশ অবাক হয়ে যায়। এই কি, তোরা তো সত্যি সত্যি উঠে গেছিস? মানে কার ওয়াশের জন্য খুব সিরিয়াস তোরা? হ্যাঁ মা, একদম সিরিয়াস। তুমি আমাদেরকে পাইপটা দিয়ে দাও, আমরা কাঁধ ধুতে যাচ্ছি। আরে দাঁড়া, বাবাকেও সাথে নিয়ে যা, তোরা এভাবে পাইপ কানেক্ট করতে পারবি না। তারপর গাট্টু চিঙ্কি বাবাকে ওঠায় আর তিনজনে কারের কাছে যায়। খুব সিরিয়াস কন্ডিশন গাট্টু, গাড়ি পরিষ্কার করতে খুব পরিশ্রম লাগবে। তুই সত্যি সত্যি সিরিয়াস তো না? হ্যাঁ চিঙ্কি। আমি তো আগেই বলেছিলাম কারটা প্রচুর নোংরা। নাও বাচ্চারা, পাইপটা সেট হয়ে গেছে, এখন আমি আসি, অল দি বেস্ট। এটা বলে বাবা সেখান থেকে চলে যায়। গাট্টু চিঙ্কি একটা বালতি, ওয়াশিং লিকুইড আর একটা স্পঞ্জ নিয়ে আসে। চলো চিঙ্কি, কাজ শুরু করা হোক। তুমি এই পাইপটা ধরো, আমি কলটা খুলছি। ভালো করে ধরো, হঠাৎ করে জোরে জল আসবে। ওকে গাট্টু। গাট্টু গিয়ে নল চালু করে দেয় আর ওর থেকে খুব জোরে জল আসতে লাগে। চিঙ্কি সেই জল সামলাতে পারে না আর সব জল গিয়ে ওর উপরই পড়ে। সেটা দেখে গাট্টু জোরে জোরে হাসতে লাগে। আমি তো বলেছিলাম চিঙ্কি, ভালো করে পাইপটা ধরো তুমি। এখন কারের আগে তো তুমি নিজেকে ওয়াশ করে নিয়েছো। চিঙ্কির তখন গাট্টুর ওপর খুব রাগ হয়, তো পাইপ ও গাট্টুর দিকে ঘুরিয়ে দেয়। এতে গাট্টুও ভিজে যায়। আরে এইটা তুমি কি করলে চিঙ্কি? গাট্টু, এবার আমরা দুজনেই পরিষ্কার হয়ে গেছি। চা, এবার কার পরিষ্কার করি। এতে গাট্টু চিঙ্কি হেসে ওঠে। তারপর পাইপ দিয়ে গাট্টু কারে জল দেয়। এতে গাড়ির ধুলো পরিষ্কার হতে লাগে। এদিকে চিঙ্কি বাকেটে লিকুইড ফোম অ্যাড করে আর ফোম বানাতে লাগে। ওয়াও, কত বাবলস হয়ে গেছে এখানে, তাই না গাট্টু? হ্যাঁ, আরে সুগন্ধটাও কত ভালো চিঙ্কি। আচ্ছা গাট্টু, এবার স্পঞ্জ দে আমাকে, গিয়ে আমি ভালো করে কার ওয়াশ করি। তুমি কেন করবে? এটা তো আমি করব। আচ্ছা, যে যে কাজে মজা হবে সেই সেই কাজ তুই করবি, তাই তো না? এই কথায় গাট্টু চিঙ্কির মধ্যে ঝগড়া হয়ে যায় যে স্পঞ্জ দিয়ে দুজনের মধ্যে কে পরিষ্কার করবে। আর দুজনের লড়াই শুনে মা বেরিয়ে আসে আর ওদের বকতে লাগে। এ কি, তোরা দুজন নিজেদের মধ্যে লড়াই করছিস কেন? আর এ কি, তোদের জামা ভিজে গেল কেন? ওই মা, আমরা পাইপ নিয়ে খেলছিলাম। আর এখন লড়াই এই কারণে হচ্ছে যে গাট্টু আমাকে স্পঞ্জ দিচ্ছে না। ওহো, তোদের যদি লড়াই করতে হয় তাহলে চ, ঘরের ভেতর গিয়ে লড়বি। না কোনো কার ওয়াশ হবে আর না কোনো রোড ট্রিপ হবে। মায়ের বকা শুনে দুজনে ভয় পেয়ে যায়। না না, আমরা ঝগড়া করব না। চিঙ্কি, এই নাও স্পঞ্জ, তুমি পরিষ্কার করো, আমি ততক্ষণ টায়ারে জল দিই। হ্যাঁ হ্যাঁ গাট্টু, ঠিক আছে মা, তুমি যাও, আমরা আর লড়াই করব না। মায়ের কাছে বকা খেয়ে গাট্টু চিঙ্কি ঠিকঠাক করে কার ওয়াশ করতে লাগে আর অনেক পরিশ্রমের পর কার ওয়াশ হয়ে যায়। আর গাট্টু চিঙ্কি মা বাবাকেও বাইরে ডেকে নিয়ে আসে। আরে বাহ, কারটা তো পুরো চকচক করছে। আরে তোরা দুজন তো সত্যি কামাল করে দিয়েছিস। থ্যাংক ইউ বাবা মা। এবার তো আমরা রোড ট্রিপে যাব না মা বাবা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাচ্চারা, চলো তাড়াতাড়ি স্নান করে ব্রেকফাস্ট করে নাও, আমাদের বের হতেও তো হবে। গাট্টু চিঙ্কি ফটাফট রেডি হয়ে যায় আর কারে গিয়ে বসে পড়ে। আরে দেখো না, এরা তো ঠিক করে ব্রেকফাস্টও করলো না পুরোপুরি। মা, আমরা তো রোড ট্রিপে যাচ্ছি, রাস্তায় কিছু না কিছু তো খাবই, ওর মজাটাই আলাদা হয়। বুঝলে মা, বাচ্চারা খুবই স্মার্ট। তারপর মা বাবা গাট্টু চিঙ্কি রোড ট্রিপে বেরিয়ে যায়। বাবা মিউজিক অন করে দেয় আর গাট্টু চিঙ্কি
আশেপাশের দৃশ্য এনজয় করতে লাগে। তখনই বাবা হাইওয়েতে একটা ঢাবা দেখতে পায়। তো বাবা গিয়ে সেখানে গাড়ি থামায়। বাচ্চারা এসো, চা পকুড়ি খেয়ে খুশ হই। আজকের ওয়েদারটাও কত ভালো। ইয়ে চায় পকোড়া। তারপর গট্টু, চিংকি আর মা বাবা ঢাবাতে গিয়ে বসে আর চা খেতে খেতে গল্প করে। আচ্ছা, এরপর কোথায় যাব? বাবা, আমি শুনেছি এখান থেকে আরেকটু আগে একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট আছে। আমাদের ওইখানে যাওয়া উচিত। পৌঁছাতে তো ওইখানে দুপুর হয়ে যাবেই। তারপরে আমরা ওইখানে লাঞ্চ করব। হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে ওখানেই চলো। তারপর বাবা কারে করে সে রেস্টুরেন্ট যায়। তখন গট্টু চিংকি দেখে যে রেস্টুরেন্টের গার্ডেনে অনেক খেলার জিনিসপত্র রাখা আছে। তো গট্টু চিংকি দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ে। ইয়ে, এই রেস্টুরেন্টটা কত ভালো চিংকি। হ্যাঁ গট্টু, বাচ্চারা চলো লাঞ্চ করে নি আগে আমরা, তারপরে দুলবে তোমরা। ওকে বাবা। তারপর সবাই একসাথে বসে সেই রেস্টুরেন্টে লাঞ্চ করে। তারপর গট্টু চিংকিকে দোলনায় খুব দোলে আর তারপর গাড়ি করে বাড়ির জন্য রওনা হয়। বাবা আবার গাড়িতে গান বাজায় আর গট্টু চিংকি ফেরার সময় সানসেট দেখতে লাগে। বাবা, সানসেট কত ভালো দেখাচ্ছে। আজ দিনটা কত ভালো ছিল। ঠিক বলেছিস গট্টু, আজকের দিনটা সত্যি খুব মনে থাকবে। সত্যিতে বাচ্চারা, এই রোড ট্রিপের আইডিয়া খারাপ ছিল না। কিন্তু দেখো না, গাড়ি একদিনে কতটা নোংরা হয়ে গেছে। মনে হয় ধুলো মাটির জন্যে। কোনো ব্যাপার নেই বাবা, আমরা আবার পরিষ্কার করে দেব। সত্যি তোরা? হ্যাঁ মা, আর কার ওয়াশ করতেও খুব মজা হয়েছে। এই কথায় সবাই হাসতে লাগে আর সবাই বাড়ি ফিরে আসে। হাইড এন্ড সিক গট্টু চিংকিরও আপনার মতনই রুটিন হয়ে গিয়েছিল। বাড়ির থেকে স্কুল, স্কুলের থেকে ঘর, আর ঘর আসতেই টিউশন। এদিকে মা বাবারও ঠিক একই অবস্থা। মা সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য দৌড় বাড়াতো। বাবা সারাটা দিন অফিসে থাকতো। কিন্তু এই সানডেতে এমন কিছু হতো না, কারণ সানডের ছুটি সবার মুড ফ্রেশ করে দিয়েছে। আমরা আজ পুরো এক সপ্তাহ বাদ সবাই একসাথে নিশ্চিন্তে বসেছি। আজ তো খুব মজা আসবে। আমার মনে হচ্ছে আজ আমাদের সব শিডিউলকে ছুটি দিয়ে মজা করা উচিত। কেন না আজ আমরা হাইড এন্ড সিক খেলি? কেন মা, কি বলো? এটা আর কি বড় কথা, আমি তো রোজই হাইড এন্ড সিক খেলি, আর আমায় খোঁজার মতন কোনো লোকই নেই। আমি তো স্কুল থেকে এসেই তোমাকে খুঁজতে আসি মা। বাবা বলো না, খেলবো কি? দেখবো। বাবা শুধু এতটাই বলল, আর বেচারা গট্টু চিংকির মুড খারাপ হয়ে গেল। গট্টু আর চিংকি লাঞ্চ শেষ করে নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। তখনই ওদের ঘরের সামনে পাপা দাঁড়িয়েছিল, মোবাইল নিয়ে বিজি ছিল। গট্টু চিংকি তাকে কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। তখনই বাবা বলল, চলে যাচ্ছ কেন? আমরা খেলবো তো। ইয়ে, তুমি তুমি সত্যি বলছো? আরে বাবা, হ্যাঁ। থ্যাঙ্কস বাবা, কিন্তু মা কোথায়? তখনই পেছন থেকে মা এলো আর এসে বাচ্চাদেরকে ধাপ্পা করে দিল। ধাপ্পা! মা, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো। আমার ছোটবেলার বন্ধু মিনাও এমনই ভয় পেত। ও বেচারি অন্য কোথাও দেখতে থাকতো, আর আমি অন্য কোথা থেকে এসে ধাপ্পা করে দিতাম। তুমি নিজেরটা বলো না, আমারটা শুনলে আমার সাথে আর খেলবেই না। আচ্ছা, এমন কি করতে তুমি? আমি যখন নিজের বন্ধুদের সাথে খেলতাম, এমন জায়গায় লুকোতাম যে আর বলোই না। সন্ধে হয়ে যেত কিন্তু কেউ খুঁজেই পেত না। আজও কেউ খুঁজতে পারবে না আমায়। তুমি তোমার কথা ছাড়ো, আমারটা শোনো। আরে মা বাবা, বাস বাস বাস, কত শোনাবে? আমরা খেলবো তো। আরে হ্যাঁ হ্যাঁ, চলো। 2টো বেজে গেছে, সন্ধেবেলায় মিটিং আছে আমার। তো বলো, কে লুকোবে আর কে খুঁজবে? গাট্টু গাট্টু আমাদের সবাইকে খুঁজবে। ওরই আইডিয়া ছিল না এটা? ঠিক আছে, আমি খুঁজছি। তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1 2। আরে চিটিং, লুকোতে তো দাও। আচ্ছা আচ্ছা, যাও। সবাই এদিক ওদিক পালিয়ে গেল আর লুকিয়ে পড়লো। গাট্টু গুনতে থাকলো। 8 9 10। আমি আসছি। ইয়াহু! গাট্টু আস্তে আস্তে সবাইকে খুঁজতে থাকলো।
আগে তো ও কাউকে পেল না। তারপর ডাইনিং টেবিলের তলায় মাকে লুকিয়ে থাকতে দেখলো। গাড্ডু আস্তে করে মায়ের কাছে গেল আর বলল, কি মা, এটা তোমার লুকোনোর জায়গা? গাড্ডু আমার সোনা ছেলে, একটা সিক্রেট কথা বলি, আমি লুকোতে জানি না। এক কাজ কর, আমাকে ছাড়, তুমি বাবাকে কি খোঁজো, সেটাতে চ্যালেঞ্জ আছে। বাবাকে এটা বলবে না যে মা বলেছিল। ওকে বলো মাকে এখনো তুমি খুঁজতেই পারোনি, তোমাকেই পেলাম। গাট্টু মার দুষ্টুমি বুঝে গেল আর চুপ করে চলে গেল। গাট্টুর সমস্যা এটাই ছিল যে বাবাকে কি করে খুঁজবে, কারণ বাবা লুকোতে ট্যালেন্টেড ছিল, তার সাথে অ্যালার্টও থাকতো, কারণ চিঙ্কি বেড়ালের মতন যে কোনো জায়গা থেকে লাফিয়ে এসে ধাপ্পা দিতে পারত। গাট্টু পাপাকে খুব খুঁজল, তা ওকে পেল না। আইডিয়া! গাট্টু মোবাইল বার করে পাপাকে কল করলো। হ্যাঁ হ্যালো গাট্টু, বলো কি হয়েছে? বাবাকে পেলাম, বাবাকে পেলাম। বাবা অনেকগুলো জিনিসের মধ্যে স্টোররুমে লুকিয়েছিল। গাট্টু, এটা চিটিং, তুমি কল করলে তাই ধরা পড়লাম। না না, ভুল তোমার। তুমি তো জানতে যে আমরা খেলছি, আর খেলাতে তো যা কিছু হতে পারে। তোমাকে অ্যালার্ট থাকা উচিত ছিল। তুমি বাবার রোল থেকে বাইরেই বেরোতে পারলে না, তাই ধরা পড়ে গেলে। এইটা শুনে বাবা হাসতে শুরু করলো। তখনই মা এলো। ধরা পড়ে গেলে তো? আমি জানতাম তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আরে তুমি বাইরে এলে কেন? তুমি তো আমাকে বাঁচাতে পারতে। বাবা, মা তো তোমার আগেই ধরা পড়ে গিয়েছিল। চলো এখন চিঙ্কিকে খুঁজে রাউন্ডটা শেষ করো। এই চিঙ্কিটা খুব চালাক, সোজাভাবে ধরা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটা কার? চিঙ্কি মা সাবধানে, আমার সম্মানের ব্যাপার। আর এইভাবে গাট্টু চিঙ্কিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পরও গাট্টু চিঙ্কিকে খুঁজতে পারলো না। এই চিঙ্কি তো সত্যি চালাক। আমাকেও কিছু চালাকি করতে হবে। কোথায় থাকতে পারে চিঙ্কি? রুমে? না না না, বাথরুমে। তখনই গাট্টুর একটা অসাধারণ আইডিয়া আসলো। চটর পটর চিঙ্কি খায় বাটার চিঙ্কি, ফ্রিজে ফ্লেভার পেলাম। আর কোথায় যায় চিঙ্কি? কি বাবা, তুমি কি ভাবলে আমি আমার বোনকে খুঁজতে পারবো না? বাহ গাট্টু, খুব ভালো করে প্রথম রাউন্ড ক্লিয়ার করলে, খেলে খুব মজাও এলো। আর নয় তো কি, আর এটাও জানতে পারলাম যে বাবা আর আগের মতন লুকোতে পারে না। হ্যাঁ, কাজের টেনশন, মোবাইলে অ্যাডিকশন। দেখো এর পরের রাউন্ডে কি হয়। মা, তুমিও একটু কিচেন থেকে বাইরে বেরো, আরো জায়গা আছে বাড়িতে লুকোনোর জন্য। আর আমি কি করব? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো। তো ঠিক আছে, আরম্ভ করি নেক্সট রাউন্ড। ওকে, 1 2। আরে আরে শোনো, তোমরা লুকিয়ে পড়ো, আমি খুঁজছি তোমাদের। গাট্টু আগে আমাকে ধরেছিল, তুমি তো আমাদেরকে খুঁজতে পারবে না, তারপর সন্ধে হয়ে যাবে, তারপর তোমার মিটিংও আছে, খারাপ মুড নিয়ে যেতে হবে আবার। না না, মিটিং টিটিং ক্যান্সেল। আজ সানডে, মজাও লাগছে, এনজয় করতে দাও। চলো রেডি হও, 1 2 3। বাকি সবাই লুকোনোর জন্যই গেল, আর এইভাবে অন্য রাউন্ড শুরু হয়ে গেল। লিভিং ইন দ্য টেন্ট ফর 24 আওয়ার্স। বাচ্চাদের স্কুল বাস জঙ্গলের মাঝামাঝি থাকা একটা পিকনিক স্পটে এসে দাঁড়িয়ে যায়। বাস থেকে সব বাচ্চারা নেমে পড়ে আর এসে দাঁড়িয়ে যায়। আরে বাহ, আমরা চলে এসেছি। আজকে তো অনেক মজা হতে চলেছে বন্ধুরা। প্রথমে আমরা সবাই টেন্ট বানাবো, তারপরে জঙ্গলটা ঘুরতে যাব আর অনেক মজা করব। তারপর বাচ্চাদের সাথে সাথে ক্লাস টিচার ম্যাম আর পিটি স্যারও বেরিয়ে আসেন। স্যার সমস্ত বাচ্চাদের বললেন, বাচ্চারা, সবার আগে আমাদের নিজের নিজের টেন্টটা লাগাতে হবে। 2 জন বাচ্চা মিলে একটা টেন্ট বানাবে। তোমাদের আমি শিখিয়েছিলাম না, সেইভাবেই বানাবে। কোনো সাহায্য লাগলে বলো। ওকে স্যার। সমস্ত বাচ্চারা মিলে নিজের নিজের টেন্টটা তৈরি করে নিল। চল, এটা তো হয়ে গেল। দেখো গাট্টু, বাকি সবাই তো এখনো টেন্ট লাগাতেই ব্যস্ত। ঠিক কইছিস, লাঞ্চ ব্রেকেও এখন আধা ঘন্টা বাকি আছে, বুঝলি? বন্ধুরা চল, আমরা ওখানে একটু ভেতরে গিয়ে দেখি জঙ্গলের ভেতরে আরো কি আছে। চল গিয়ে দেখি। কইতাছস কি?
আমরা যদি না কয়া জঙ্গলের ভিতরে যাই তাহলে ম্যাডাম আর স্যার আমাদের পেদাইবো। কিচ্ছু হবে না বান্টি, আমরা কি বেশি ভেতরে যাব নাকি? শুধুমাত্র ওই যে ওই গাছটা পর্যন্ত যাব, দেখেই চলে আসবো। চিঙ্কি অনেকটা দূরে একটা গাছের দিকে ইশারা করল। হ্যাঁ, আমরা ওখানে যেতে পারি। ওইটা বেশি দূরেও নয়, আর আমাদের টেন্টটা তো এই সামনেই আছে। ঠিক আছে, লেটস গো। গট্টু চিঙ্কির পিছনে পিছনে ওদের সমস্ত বন্ধুরা ওই গাছের দিকে যেতে শুরু করলো। পেছন থেকে মন্টি এলো আর ওদের যেতে দেখে বলল, আচ্ছা, তো টেন্ট লাগিয়ে এরা ওখানে যাচ্ছে, তাও আর টিচারদেরকে না বলে। মন্টিও অন্য দিক থেকে গাট্টু চিঙ্কির বন্ধুদের পেছনে পেছনে যেতে লাগলো। বন্ধুরা দেখ, এই গাছটা কাছ দিয়ে কি ভয়ঙ্কর লাগছে। এই শাখা পোশাকা গুলো কত বড় রে, এমন মনে হচ্ছে যে কারোর লম্বা লম্বা হাত এটা, তাই না? ওরে গাট্টু, ভয় দেখাস না, নইলে এই গাছ খান রাত্রিবেলায় হগল গুলোকে ভয় দেখাবে। ঠিক বলছিস বান্টি, চল চল এই গাছ থেকে আমরা দূরে পালিয়ে যাই আর টেন্টের কাছে চলে যাই। যখনই সমস্ত বাচ্চারা তাঁবুর দিকে ঘুরলো, গাছের পেছন থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ এলো। আজকে রাতে আমি তোদের সাথে দেখা করতে আসবো। এটা শুনে সমস্ত বাচ্চারা ভয় পেয়ে গেল আর ভয় পেয়ে পেছনে দেখলো। আরে এটা কে বললো রে? ভয়ঙ্কর গাছের ভূত, পালা! সবাই দৌড়তে শুরু করলো। ঠিক তারপরেই মন্টি গাছের পেছন থেকে বেরিয়ে জোরে জোরে হাসতে লাগলো। কে ভয় দেখে দিলাম না তোদেরকে? মন্টি, তুই তুই আমাকে ভয় দেখাইতাছিলি? হ্যাঁ, তোদের সবাইকে ভয় দেখানো তো খুব সোজা। ঠিক সেই মুহূর্তে পিটি স্যার সমস্ত বাচ্চাদের খুঁজতে খুঁজতে ওখানে চলে এলেন আর রেগে গিয়ে বললেন, আরে তোমরা সবাই এখানে জঙ্গলের দিকে কি করতে এসছো? ওই ওই স্যার, আমরা টেন্ট লাগিয়ে দিয়েছিলাম না, তাই জন্য আমরা এমনি এই গাছটা দেখতে চলে এলাম। স্যার, আমি এদেরকে অনেক আটকাছিলাম, কিন্তু এরা একটাও কথা শুনলো না। আমি তো ওদেরকে এইটাও বলতে এসেছিলাম যে এরকম জঙ্গলে একা যাওয়া একদম ঠিক নয়। আচ্ছা, ভেরি গুড। আর তোমরা সবাই দ্বিতীয়বার আর এই ধরনের বদমাইশি করবে না। এক্ষুনি সবাই মিলে ওই টেন্টের কাছে চলো। বাচ্চারা, এখন আমরা গাইড আঙ্কেলের সাথে জঙ্গলের মধ্যে সাইট সিনের জন্য যাব আর অনেক অ্যানিমেলস আর বার্ডসদেরকে দেখব। এখানে সামনেই একটা ছোট্ট পুকুর আছে, ওখানেও যাব। আর তারপর আমরা ফিরে এসে একসাথে গেমও খেলবো। আর তারপর হবে স্পেশাল বারবিকিউ ডিনার। ডিনার করতে করতে আমরা বনফায়ারের সাথে বসবো আর অনেকগুলো গেম খেলবো। এইটাই হচ্ছে আমাদের স্কেডিউল। ম্যামের কথা শুনে বাচ্চাদের মুড একদম ভালো হয়ে গেল। চলো বাচ্চারা, এখন যাওয়া যাক। সবাই আমার পেছনে পেছনে আসবে। আমি তোমাদের সবাইকে পুকুর পর্যন্ত নিয়ে যাব। ওখানে সমস্ত জন্তু, জানোয়ার এবং পাখি দেখতে পাবে। স্যার স্যার, এখানে আশেপাশে বাঘ সিংহ নেই তো? না বাচ্চারা, এটা সেফ এরিয়া। এখানে সিংহ আর ভয়ঙ্কর জানোয়ার দেখতে পাবে না। সেই কারণেই তো তোমাদের মতো বাচ্চাদের এখানে আসতে দেওয়া হয়। ও, তাহলে তো ঠিক আছে স্যার। গাট্টুর কথায় সমস্ত বাচ্চারা হাসতে শুরু করলো আর সবাই গাইডের সঙ্গে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কখনো ওরা হরিণ দেখতে পেল, বা কখনো বিভিন্ন পাখি, আর পুকুরে তো রাজহাঁস আর মাছ দেখতে পেল। কত সুন্দর এগুলো! এই জায়গাটা তো পুরো ম্যাজিক্যাল মনে হচ্ছে। ঠিকই বলেছো চিঙ্কি। দাঁড়াও, আমি আমাদের সবার এইখানে এই পুকুরটার সামনে ছবি তুলবো। এসো বন্ধুরা, চিজ বলো তোমরা। চিজ! কিন্তু ক্লিক করার সময় মন্টিও ফটোতে চলে এলো। আরে আমি যখন এসেছি তোদের ফটো আরো ভালো হয়ে গেছে। ওকে ছাড়ো কুট্টি, আমরা তাড়াতাড়ি অন্য একটা ফটো তুলি। কিন্তু যখনই ওরা অন্য ফটো তুলতে গেল, তার আগেই ম্যাম সবাইকে বলল, বাচ্চারা, আমার কথাটা মন দিয়ে শোনো। তোমরা দেখতেই পাচ্ছ তো যে এখানে কতগুলো অ্যানিমেলস আছে। হ্যাঁ ম্যাম। কিন্তু তোমরা এই অ্যানিমেলস গুলোকে শুধুমাত্র দূর থেকেই দেখবে আর ওদেরকে একদম ভয় পাওয়াবে না। এই জঙ্গলটা ওদের বাড়ি আর আমাদের ওদেরকে একদম কষ্ট দেওয়া উচিত হবে না।
ওকে ম্যাম। সবাই আবার টেন্টের কাছে ফিরে এলো। ওখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। বাচ্চারা, যতক্ষণে ডিনার তৈরি হচ্ছে তোমরা সবাই মিলে কিছু গেমস খেলতে পারো। কিন্তু আমরা কি গেম খেলি? চলো ব্যাডমিন্টন খেলা যাক। এইসব গেম এখানে নেই। এখন আমি আর পিটি স্যার মিলে তোমাদের সবার স্পুন লেমন রেস করাতে যাচ্ছি। তাহলে বলো কে কে খেলতে চাও, বলো। ম্যাম ম্যাম, আমি আর আমিও। কুট্টি, তুমিও খেলবে না? কি? না না চিঙ্কি, আমি এই রেসটা একদম খেলতে পারবো না। আমি এইটাতে একদম ভালো নই। কিছু বাচ্চা রেসের জন্য রেডি হয়ে গেল আর বাকি সবাই ওদেরকে চিয়ার করতে লাগলো। ওকে, গেট সেট গো। ভেরি গুড চিঙ্কি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। থ্যাংক ইউ ম্যাম। চিঙ্কি, আমি তোকে জিততে দিয়েছি কারণ তুই মেয়ে, তাই না? বুঝতে পারলি? এই জন্য। হ্যাঁ হ্যাঁ গট্টু, ওটা তো আমি দেখতে পেলাম, তাই না? বাচ্চারা চলো, এখন সবাই বর্নফায়ারের সামনে বসবো। ওকে স্যার। গট্টু বাড়ি থেকে একটা ছোট্ট গিটার এনেছিল আর মন্টি মাইক নিয়ে এসেছিল। চল আমরা সবাই মিলে একটু গান গাই। ঠিক আছে, শুরু করা যাক। গট্টু গিটার বাজাচ্ছিল আর সবাই একসাথে গান করছিল। আমরা সবাই মিলে গাইছি একটা গান। আমরা এসেছি পিকনিক করতে আর খাবো ইয়ামি খাবার। আমাদের সাথে তোমরা সবাই এসো আর এখানে একটা মজার গান গাও। বাচ্চাদের এই রকম একসঙ্গে গান গাইতে দেখে টিচার্স হাততালি দিতে শুরু করলো। বাচ্চারা, আমাদের ডিনার এখন রেডি। ওয়াও, কি দারুণ গন্ধ। ঠিকই বলেছো গট্টু, বারবিকিউ এর তো ব্যাপারটাই আলাদা। চলো তাহলে, দেরি করা কেন, ডিনার করি একসাথে। হ্যাঁ। সবাই নিজের নিজের ডিনারের প্লেট নিয়ে নিল আর শেষ পর্যন্ত মন্টি সবথেকে ছোট প্লেটটা পেল। কি? আমার পনিরের প্লেট এত ছোট কেন? আই মন্টি, তুই সারাদিন আমাদেরকে এত জ্বালিয়েছিস, এইটা হলো তোর শাস্তি। গট্টুর কথায় সবাই হাসতে লাগলো। ডিনার করার পর সবার হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করলো। ভালো হয়েছে যে আমরা আমাদের জ্যাকেটগুলো সঙ্গে নিয়ে এসেছি। ঠিক বলেছো গট্টু, মাই টিপস সব সময় কাজে আসে। কিছু সময় বর্নফায়ারের সামনে বসার পরে চলো বাচ্চারা, এখন তোমরা সবাই নিজেদের টেন্টে যাও আর শুয়ে পড়ো। সকালে আমাদের ফেরার জন্য তাড়াতাড়ি উঠতে হবে। ওকে ম্যাম। সমস্ত বাচ্চারা নিজের নিজের টেন্টে চলে গেল আর টেন্টে রাখা ল্যাম্প লাইট অফ করে দিল। এইভাবেই গট্টু চিঙ্কির ক্যাম্পিং ট্রিপ সফল হলো। জলের অভাব। মন্টি তার নতুন সাইকেলটা খুব যত্ন করত। সে তার সাইকেলটাকে রোজ ধুয়ে চকচক করে রাখত। আজকে মন্টি তার সাইকেলটাকে ধোয়ার জন্য সোসাইটির পার্কে এসেছে। মন্টি সোসাইটির পার্কে থাকা জলের কলে পাইপটা আটকে দিল আর সাইকেলটাকে ভালো করে ধুতে লাগলো। আজ তো আমার সাইকেলটা পরিষ্কার হয়ে যাবে আর মা আমাকে বকবেও না, কারণ আজকে তো আমি বাড়ির বাইরে এসে সাইকেলটা ধুচ্ছি। হ্যাঁ। জলের কলটা খোলাই ছিল, যার থেকে অনেক জল বেরিয়ে এসে পার্কে জমা হয়ে গেল। একটু পরে সোসাইটির গাট্টু আর চিঙ্কি ওই পার্কেই খেলতে এলো। ওদের দেখে মন্টির মাথায় দুষ্টু বুদ্ধি খেলল। এই গাট্টু, এইদিকে দেখ। গাট্টু যখনই মন্টির কথা শুনে পেছন ফিরে তাকালো, ঠিক তখন মন্টি পাইপটাকে পিচকারি বানিয়ে ওকে ভেজাতে শুরু করল। মন্টি, মন্টি দাঁড়া, নাহলে আমি কিন্তু তোর মাকে গিয়ে বলে দেবো। মন্টি থামল না। এভাবে মন্টি অনেকক্ষণ ধরেই জল অপচয় করতে থাকল। চিঙ্কি খুব রেগে গেল। ও তখন মন্টির থেকে পাইপটা কেড়ে নেবার জন্য এগিয়ে গেল, কিন্তু ও জমে থাকা জলে পা পিছলে পড়ে গেল। আর চিঙ্কিকে পড়তে দেখে মন্টি আরো হাসতে লাগলো। মন্টি, কলটা বন্ধ কর, তোর জন্য দেখ পুরো বাগানটা কাদা কাদা হয়ে গেছে। চিঙ্কি, এই গরমে আমার জলের সাথে খেলতে খুব ভালো লাগে, বুঝতে পারলি তুই? নে নে, আরো নে, তোরাও আর একটু বেশি মজা করে নে। আর এই কথা বলে মন্টি গাট্টু আর চিঙ্কিকে অনবরত জল দিয়ে ভেজাতেই থাকলো।
গাট্টু রেগে গিয়ে মন্টির পাইপের মুখটা হাত দিয়ে চেপে ধরল খুব জোরে, যার ফলে জলের প্রেসার বাড়তে লাগলো। তারপর একসময় কলটা ভেঙে গিয়ে জল বেরোতে লাগলো, আর জল অনবরত বেরিয়েই যাচ্ছিল। এটা দেখে মন্টি ভয় পেয়ে গেল, আর ও ওখান থেকে পালিয়েও গেল। এই মন্টি তো পালিয়ে গেল দেখছি। চল আমরাও এখান থেকে চলে যাই, নাহলে সবাই ভাববে যে আমরাই পার্কটাকে কাদায় ভরিয়ে দিয়েছি। হ্যাঁ তুই ঠিক বলছিস, চল এখান থেকে চলে যাই। গাট্টু আর চিঙ্কিও তাদের বাড়িতে ফিরে গেল, আর সোসাইটির মেইন ট্যাঙ্কির সমস্ত জল মন্টির সাইকেল আর দুষ্টুমির জন্য বয়ে গেল। এটা তোরা নিজেদের কি অবস্থা বানিয়েছিস বলতো? খেলতে গিয়েছিলি না স্নান করতে? মা আর কোনো কথা না বলে রেগে ভেতরে চলে গেল, আর গাট্টু চিঙ্কির জন্য তোয়ালে নিয়ে এলো। এই নে, এবার নিজেদেরকে পরিষ্কার করে তবেই বাড়ির ভেতর ঢুকবি, বুঝলি? গাট্টু আর চিঙ্কি তোয়ালে দিয়ে নিজেদের পরিষ্কার করলো, আর ঘরের ভিতরে গিয়ে নিজেদের ভেজা জামাকাপড় বদলে নিল। কিছুক্ষণ পরে মা দেখল রান্নাঘরে জল পড়া বন্ধ হয়ে গেছে। আরে এই আবার কি হলো? রান্নাঘরে তো জলই আসছে না, এবার কি হবে? আর ঠিক তখনই বাবা বাথরুম থেকে বেরিয়ে এসে মাকে জিজ্ঞেস করলো, আরে জল কেন বন্ধ হয়ে গেল? আমি তো সবে স্নান করা শুরু করলাম, এবারে সাবানগুলো ধোবো কি করে? গাট্টু আর চিঙ্কি তাদের বাবাকে সাবান মাখা অবস্থায় দেখে খুব হাসতে লাগলো। হাসা বন্ধ করতে তোরা দুজন। রান্নাঘরে জল আসছে না, সোসাইটির গ্রুপে জিজ্ঞেস করি। সবার এরকম অবস্থা নাকি শুধু আমাদের? মা, গ্রুপে জিজ্ঞেস করার কোনো দরকার নেই, কারণ পুরো সোসাইটির ট্যাঙ্কির জল সব শেষ হয়ে গেছে। কি? এসব কি বলছিস তুই? হ্যাঁ মা, গাট্টু ঠিক বলছে। মন্টি সোসাইটির মেইন ট্যাঙ্কের কল থেকে নিজে সাইকেল ধোয়ার চক্করে সমস্ত জল নষ্ট করে দিয়েছে, আমাদেরকেও ওই ভিজিয়ে দিয়েছে। আরে এখন আমি কি করি? অল্প জল তো আছে নিশ্চয়ই ঘরে। এখন টাওয়াল দিয়ে নিজের গা মুছে নাও। আমি সোসাইটির সেক্রেটারিকে বলে দিই বিষয়টা নিয়ে। এই মন্টির বদমাইশি তো বেড়েই চলেছে। মা ফোন করতে চলে গেল, আর গাট্টু চিঙ্কি বাবাকে তোয়ালে এনে দিল। বাবা, আজকে তুমি তো জল ছাড়া স্নান করার একটা নতুন রেকর্ড বানালে দেখছি। তোমরা টাওয়েলটা আনো, এটা মজার সময় নয়। জল শেষ হয়ে যাওয়াটা একটা সিরিয়াস প্রবলেম। বাবা তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল। এদিকে মা সেক্রেটারিকে ফোন করলো। হ্যালো সেক্রেটারি বাবু, আচ্ছা সত্যি কি মেইন ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে? হ্যাঁ, কেউ সোসাইটি পার্কের ট্যাপটা খুলে রেখে দিয়েছিল, যার জন্য পুরো ট্যাঙ্কটাই খালি হয়ে গেছে। এখন কি হবে? জল ছাড়া তো খুব সমস্যা হবে। গাট্টুর খুব জল পিপাসা পেয়েছিল। ও যখনই গিয়ে ফিল্টার থেকে জল বার করার চেষ্টা করল, ফিল্টার থেকেও অর্ধেক গ্লাস জলই বের হলো। আরে না, এই অর্ধেক গ্লাস জলে তো আমার তৃষ্ণা মিটবে না। মা, আমার আরো জল লাগবে। এখন সারা বাড়িতে এক ফোঁটাও জল নেই। আমি তোমাদের দুজনকেই বলেছিলাম যে ফিল্টার থেকে জল ভরে ফ্রিজে রেখে দিতে, কিন্তু না, তোমরা দুজন তো আমার কোনো কথাই শুনলে না, খেলতে চলে গেলে। এখন এভাবেই জল না খেয়ে থাকো। গাট্টু, মা যেরকম বলছে আমরা সেরকম ভাবেই চলি, না হলে মা যদি রেগে যায় তাহলে তো আমরা খাবারও পাবো না। গাট্টু খাবারের কথা শুনে জল খাওয়ার জেদ ছেড়ে দিল, আর বাবাও তার সাথে সাথে সোসাইটির গ্রুপে জলের আপডেট নিচ্ছিল। সবাই জলের অভাবে ভুগছে এখন। মনে হচ্ছে এখন সোসাইটিতে একটা ট্যাঙ্কার ডাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্কার এসে গেলে মনে হয় সমস্যা মিটে যাবে। চলো, যতক্ষণ কিছু না হচ্ছে ততক্ষণে আমরা ব্রেকফাস্টটা খেয়ে নিই। ভাগ্যিস আমি সকালবেলা উঠেই খাবারটা বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ মা, আমার খুব খিদে পেয়েছে। এই কথা বলেই চিঙ্কি টেবিলে রাখা স্যান্ডউইচের একটা বাইট নিয়ে নিল, আর ঠিক তখন হঠাৎ করেই ওর মুখের ভেতরে জ্বালা করতে শুরু করলো। আরে আরে, কি হলো মা? বাবা, আমি ভুল করে লঙ্কা খেয়ে নিয়েছি। ওহো, জল আনো তাড়াতাড়ি। জল কি করে আনবো? বাড়িতে তো এক ফোঁটাও জল নেই। মা, আমার খুব ঝাল লেগেছে। দাঁড়াও সোনা, আমি কিছুটা করছি। মা তাড়াতাড়ি কিচেনে গিয়ে কিছুটা চিনি নিয়ে এলো, আর সেটা চিঙ্কিকে খাইয়ে দিল। আর কিছুক্ষণের মধ্যেই চিঙ্কির মুখের জ্বালা করাটা কমে গেল। জল ছাড়া তো 1 মিনিট থাকাও খুব সমস্যার। জানি না সারাটা দিন কি করে কাটবে। আরে চিন্তা করো না, সোসাইটির সবাই মিলে এখন একটা ট্যাঙ্কার ডেকেছে। এক্ষুনি গ্রুপে মেসেজ করলো ওরা। ওহ, তাই নাকি? কখন আসবে সেটা? সন্ধে 4টের সময় চলে আসবে। রেডি থেকো বাচ্চারা, যাদের ঘরে যতগুলো মেম্বার আছে সেই হিসেব করেই জল দেওয়া হবে। মানে আমাদের 4 বালতি জল স্টোর করতে হবে।
কিন্তু গাট্টু আর চিঙ্কি কি করে বালতি তুলবে? চিন্তা করো না মা, আমরা আমাদের জল ঠিক ভরে নেব, তুমি দেখো। ইয়ে! এটা কোনো মজা নয়। এত ভারী বালতি তোরা তুলবি কি করে শুনি? চিন্তা করো না মা, আমাদের কাছে একটা আইডিয়া আছে। এরপর চিঙ্কি ভিতরে গিয়ে দুটো ছোট ছোট বালতি নিয়ে এলো আর বলল, আমি আর গাট্টু আমাদের বড় বালতিটাকে এই ছোট বালতি দিয়ে ভরবো। এইভাবেই আমরা আমাদের ভাগের জল ঠিক তুলে নেব মা। বাহ বাচ্চারা, চলো চলো, ট্যাঙ্কার চলে এলো বলে। গাট্টু, চিঙ্কি আর তার বাবা মা তারা প্রত্যেকে নিজেদের বালতিগুলো নিয়ে সোসাইটির গার্ডেনে পৌঁছে গেল। আর যখনই ট্যাঙ্কার এসে পৌঁছলো, সবার প্রথমে গাট্টু আর চিঙ্কি তাদের বালতিগুলো ভরে নিল আর ভর্তি বালতিগুলো পাশে রেখে বাবা মাকে সাহায্য করতে চলে গেল। আর ঠিক তখনই মন্টিও তার বালতি নিয়ে ওখানে পৌঁছে গেল। আরে এই লাইনটা তো দেখছি অনেক বড়। আমি একটা কাজ করি, আমার আর গাট্টুর বালতিটা দেখছি একই কালারের, তাহলে আমি ওর সাথে পাল্টে নিই এটা। আর সঠিক সুযোগ বুঝে মন্টি গাট্টুর ভর্তি বালতির সাথে ওর খালি বালতি বদলে নিল। আরে চিঙ্কি, এই দেখ আমার বালতিটা খালি কি করে হয়ে গেল? এটা কি করে খালি হয়ে গেল গাট্টু? তোর বালতি কি ফুটো ছিল নাকি রে? না চিঙ্কি, আমি আসার সময় চেক করে নিয়ে এসেছিলাম। আমার মনে হয় এটা নিশ্চয়ই মান্টি করেছে। ও নিশ্চয়ই তোর বালতি নিয়ে পালিয়ে গেছে। এই মন্টিটাকে না আমি একদম ছাড়বো না। ছেড়ে দে না গাট্টু, তুই আবার বালতিটাকে ভরে নে। আজকে জানতে পারলাম জলের এক একটা ফোঁটা কত কষ্ট করে পাওয়া যায়, তাই না? হ্যাঁ গাট্টু, হাত জল ভরে বুঝতে পারলাম যে জল নষ্ট করা ঠিক নয়, একদমই না। বাবা মা তাদের বাচ্চাদের এই কথা শুনে খুব খুশি হলো। ভালোই হলো, আর জল না থাকায় জলের মূল্য বাচ্চারা বুঝতে পারলো। হ্যাঁ, আর ওই দেখো, এবার আমাদের গাট্টু কত বুঝে শুনে নিজের বালতি থেকে জল খরচ করছে। সবাই যে যার বালতি নিয়ে বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে গিয়ে বাবা গাট্টুর বালতি থেকে কিছুটা জল নিয়ে নিজের মুখে কিছুটা ছিটিয়ে বলল, ওহো, খুব গরম পড়েছে আজ। তখনই গাট্টু রেগে গিয়ে বলল, বাবা, তুমি আমার জল নষ্ট করতে পারো না। এই জল আমাদের কাল পর্যন্ত চালাতে হবে। এই কথা শুনে ওরা তিনজনেই গাট্টুর দিকে তাকিয়ে হাসতে লাগলো। চকলেট চ্যালেঞ্জ। গাট্টু চিঙ্কির বাড়িতে তার মামা মামি ও মাসি মেশো এসেছিল। সবাই হলে বসে গল্প করছিল। অতিথিদের দেখে গাট্টু চিঙ্কি বেশ এক্সাইটেড হয়ে পড়েছিল। গাট্টু চিঙ্কি, তোমরা এদিকে এসো। গাট্টু চিঙ্কি মামা মামি আর মেশো মাসির সাথে দেখা করে। ওনাদের তরফ থেকে অনেক মিষ্টি, গিফটস আর অনেক চকলেট উপহার পায়। এত চকলেট পেয়ে গাট্টু চিঙ্কি খুব খুশি হয়। মা, বাবা আর ঠাকুমা সবাই মিলে অতিথিদের সাথে গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই সব গল্প শেষ হয়ে যায় আর সবাই বোর হয়ে গিয়ে টিভি দেখতে শুরু করে। চিঙ্কি, কেউ আর গল্প করছে না, সবাই বোর হয়ে গেছে। এমনই চলতে থাকলে খুব তাড়াতাড়ি মেশো মাসি আর মামা মামি যাওয়ার কথা বলবে আর তাড়াতাড়ি চলেও যাবে। আমাদেরকে ওদের সবাইকে ব্যস্ত রাখতে হবে। আইডিয়া, আমরা সবাই মিলে একটা গেম খেলবো। গেম? কি গেম? এক্ষুনি দুজনের নজর চকলেটের উপর পড়ল। ওরা একে অপরের দিকে তাকালো আর একসাথে চিৎকার করে উঠল, চকলেট চ্যালেঞ্জ! আর কি। তারপর কিছুক্ষণ ডিসকাস করার পর গাট্টু চিঙ্কি সবার সামনে গিয়ে বলল, টিভি না দেখে চলো আমরা একটা গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, কেন না, নিশ্চয়ই খেলবো, খুব মজা হবে। কিন্তু কি গেম খেলবো? তক্ষুনি মামা গাট্টুর হাতে চকলেট দেখে নেয়। তোমরা আবার চকলেট চ্যালেঞ্জ খেলার কথা ভাবছো না তো? হ্যাঁ, আমাদের কাছে যখন চকলেট আছে তখন চলো চকলেট চ্যালেঞ্জ খেলি। নিশ্চয়ই খেলবো। বলো কিভাবে খেলতে হবে? আমরা তোমাদের জুটি বানাবো। প্রত্যেক জুটিতে দুজন করে থাকবে, যেমন মা বাবা, মাসি মেশো, মামা মামি আর ঠাকুমা চিঙ্কি। আমাদের জুটি তো তৈরি হয়ে গেছে, কিন্তু গাট্টু তোমার পার্টনার কোথায়? আমি এখন তোমাদেরকে চ্যালেঞ্জ দেব, পরে যখন আমি খেলবো তখন চিঙ্কি তোমাদেরকে চ্যালেঞ্জ দেবে। ঠিক আছে, তাহলে বলো তোমার প্রথম চ্যালেঞ্জ কি? প্রত্যেক জুটিতে একজনের চোখে কাপড় বাঁধা থাকবে, তাকে চকলেট দেওয়া হবে আর তাকেই অপরজনকে চকলেট খাওয়াতে হবে। চলো এবার সবাই লাইনে দাঁড়াও। সবাই লাইনে দাঁড়িয়ে পড়লো আর গাট্টু ভাবতে শুরু করলো, প্রথমে কাকে চ্যালেঞ্জ দিই? হ্যাঁ,
মামি মামি তোমার চ্যালেঞ্জ হলো তোমাকে চোখে কাপড় বেঁধে মামাকে চকলেট খাওয়াতে হবে। ইয়ে, মামি কাম অন। আর তারপর মামির চোখে গাট্টু কাপড় বেঁধে দেয়। মামিকে 3 বার ঘুরিয়ে তারপর সে মামিকে ছেড়ে দিল। মামির হাতে চকলেট ছিল। মামি আন্দাজে মামাকে খুঁজতে শুরু করলো। শিখা, আমি এইখানে। না মামা প্লিজ, নো চিটিং। মামি বারবার মামার কাছে এসে মামাকে ছুঁয়েও অন্য জুটিদের কাছে ফিরে যাচ্ছিল। অনেকবার এরকম হবার পর হঠাৎ করে আশ্চর্যজনকভাবে মামি মামার কাছে গিয়ে তাকে চকলেট খাইয়ে দেয়। মামি জিতে গেছে, মামি জিতে গেছে। বাহ মামি, অসাধারণ। কিন্তু তুমি মামাকে চিনলে কি করে? খুবই সিম্পল, হার্শের পারফিউম। ওর পারফিউম শুকতে শুকতে আমি ওর কাছে পৌঁছে গেলাম আর ওকে চকলেট খাইয়ে দিলাম। খুব ভালো, এবার মাসির পালা। মাসির চোখে কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হয়। মাসি হাতে চকলেট নিয়ে মেশোকে খুঁজতে থাকে, কিন্তু মাসি ভুল করে গাট্টুর বাবাকে মেশো ভেবে চকলেট খাইয়ে দেয় আর সবাই হাসতে শুরু করে। তারপর মায়ের চোখে কাপড় বাঁধা হলো। মা চকলেট নিয়ে বাবাকে খুঁজতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই মা বাবাকে চকলেট খাইয়ে দিল। খুব ভালো, আমি প্রথম প্লেয়ার যে 2 বার চকলেট খেতে পেয়েছি। তুমি বাবাকে কি করে চিনলে? খুবই সিম্পল, তোমাদের বাবা তো পারফিউম লাগাই না। বাহ মা, ভেরি স্মার্ট। এবার ঠাকুমার পালা। ঠাকুমার চোখেও কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হলো। ঠাকুমা সবাইকে ছুঁয়ে দেখতে লাগলো এবং চিঙ্কিকে খুঁজতে শুরু করলো। চিঙ্কির হাইট কম হওয়ার কারণে প্রথমে তো ঠাকুমা চিঙ্কিকে খুঁজেই পায়নি। তারপর খুঁজে পাওয়ার পর চিঙ্কিকে মুখ খোলার আগেই ঠাকুমা চিঙ্কিকে চকলেট খাওয়াতে গিয়ে সবটা চকলেট চিঙ্কির মুখে লাগিয়ে দেয়। চিঙ্কির মুখে চকলেট লেগে থাকতে দেখে সবাই হাসতে শুরু করে দেয়। গাট্টু, এবার তুমি চিঙ্কির পার্টনার হও। এবার আমি সবাইকে একটা চ্যালেঞ্জ দেব। ঠাকুমার কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে পড়ে। ঠাকুমা ঘরের ভিতর থেকে অনেকগুলো পুলিশের লাঠির মতো লাঠি নিয়ে আসে। এতগুলো লাঠি, তুমি এগুলো দিয়ে কি করবে? এখনই জানতে পারবে। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসো। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসে পড়ে। ঠাকুমা মাঝখানে মাঝখানে চকলেটের প্লেট রেখে সবার হাতে লাঠি বেঁধে দেয়। আরে বাপরে, এই চ্যালেঞ্জটা তো খুবই টাফ মনে হচ্ছে। 2 হাতে লাঠি বেঁধে দেওয়ার কারণে হাত বেন্ড করাই যাচ্ছে না। সবার 2 হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে সবার হাত টাইট হয়ে গিয়েছিল আর হাত বেন্ড করাই যাচ্ছিল না। দেখো, তোমাদের সামনে চকলেট রাখা আছে, তোমাদের সেটা খেতে হবে। শর্ত একটাই, চকলেট মুখ পর্যন্ত পৌঁছানোর একমাত্র মাধ্যম হাত হওয়া চাই। চলো, চ্যালেঞ্জ পুরো করো। আর তারপর সবাই এক এক টুকরো করে চকলেট উঠিয়ে খেতে শুরু করলো। কিন্তু 2 হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে তারা কিছুতেই হাত মুখ অবধি পৌঁছাতে পারছিল না। তাই কেউ চকলেট উপরে ছুঁড়ে দিয়ে মুখ দিয়ে ক্যাচ করার চেষ্টা করছিল, তো কেউ আবার হাতের তালু অবধি মুখ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য বেশ মজাদার ছিল। ঠাকুমা এই সব কিছুর ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই হয়রান হয়ে চেষ্টা করা ছেড়ে দেয়, কারণ কেউ ঠিক করে চকলেট খেতে পারছিল না। তখনই হঠাৎ চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও 1 টুকরো চকলেট গাট্টুকে খাওয়ায়। গাট্টুও চিঙ্কিকে চকলেট খাওয়ায়। দুজনে চকলেট খেতে লাগে আর একে অপরকে চকলেট খাওয়াতে খাওয়াতে সব চকলেট শেষ হয়ে যায়। এইটা দেখে ঠাকুমা হাসে। তারপর বাকি সবাই গাট্টু চিঙ্কিকে কপি করে, একে অপরকে চকলেট খাওয়ায়। এইভাবেই আর ঠাকুমার দেওয়া চ্যালেঞ্জও পূরণ হয়। গাট্টু আর চিঙ্কির ব্ল্যাঙ্কেট ফোর্ট। গাট্টু চিঙ্কির শীতের ছুটি চলছিল আর রোজকার মতো ওরা আজকেও ব্যাডমিন্টন খেলতে বাইরে যাচ্ছিল। কিন্তু মা হঠাৎ ওদের আটকে নেয়। গাট্টু চিঙ্কি, আজ তোরা ঘরেই খেল, বাইরে খুব ঠান্ডা পড়েছে। যদি তোদের ঠান্ডা লেগে যায় তো? কিন্তু মা। কিন্তু কিচ্ছু নয়, যেমন বলেছি তাই কর। গাট্টু চিঙ্কির মুখে যেন উদাসী ছেয়ে যায়। তখন ওরা বুঝতে পারে না যে ওরা করবেটা কি। তখন মা এসে ওদের টিভি চালু করে দেয়। টিভিতে আর্ট অ্যান্ড ক্রাফটের শো চলছিল। গাট্টু চিঙ্কি, তোরা টিভি দেখ, ততক্ষণে গরম গরম নুডলস বানিয়ে আনছি।
ওয়াও মা, টিভি আর নুডলস একসঙ্গে খুব মজা হবে। এতে গাট্টু চিংকির মুখের হাসি আবার ফিরে আসে আর ওরা মজা করে টিভি দেখতে লাগে। বাচ্চারা, আজকে আমরা শিখবো ব্ল্যাঙ্কেট ফোর্ট বানানো। তার জন্য আমাদের দরকার হবে একটা সোফা, কিছু ব্ল্যাঙ্কেট আর কিছু পিলো। এইটাকে ডেকোরেট করার জন্য সফট টয়স কিংবা লাইটের ব্যবহার করতে পারেন। গাট্টু চিংকি সেই টিভি দেখা শুরু করেছিল, অমনি হঠাৎ কারেন্ট চলে যায় আর ওদের পুরো জোশ ঠান্ডা হয়ে যায়। তখনই মা গরম গরম নুডলস বানিয়ে আনে। গাট্টু চিংকি, দেখ নুডলস তৈরি। না মা, আমি নুডলস খাবো না। আমারও নয়। কিন্তু কেন? আমরা ভেবেছিলাম যে টিভি দেখতে দেখতে গরম গরম নুডলস খাবো, কিন্তু পুরো প্ল্যানই তো ভেস্তে গেল। আরে এটা কি ব্যাপার আবার? টিভির সাথে নুডলসের কি সম্পর্ক? আছে মা, তুমি বুঝবে না। গাট্টু চিংকি বিরক্ত হয়ে এক কোণায় গিয়ে বসে পড়ে। না ওরা বাইরে যেতে পারতো, না ওরা ঘরে বসে টিভি দেখতে পারতো। তখনই চিংকির মাথায় একটা আইডিয়া আসে। চল না গাট্টু, আমরা ওই ব্ল্যাঙ্কেট ফোর্ট বানাই। যেটা টিভিতে দেখাচ্ছিল, হ্যাঁ ওটাই। সেটা আমরা একলা বানাতে পারবো না। আর মা তখনই সেখানে চলে আসে। একলা বানানোর তো দরকারও নেই, কারণ এটা বানাতে আমি তোদের সাহায্য করব। ইয়ে! গাট্টু চিংকি আর মা ব্ল্যাঙ্কেট ফোর্ট বানানোর কাজ শুরু করে দেয় আর তার মাঝামাঝি একটা ল্যাম্পও সেট করে দেয়। আর এরই মধ্যে গাট্টু দুটো পিলো আর চিংকি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে সেখানে চলে আসে। মা, সবার আগে এই ব্ল্যাঙ্কেটটাকে সোফা আর ল্যাম্পের উপর সেট করতে হবে। আচ্ছা, তোরা তাহলে ব্ল্যাঙ্কেটটাকে ওদিক দিয়ে ধর আর এটাকে আমি এদিক দিয়ে ধরবো, ওকে? আর কিছু মিনিটের মধ্যেই ব্ল্যাঙ্কেট সেট হয়ে যায়। সবার মনে হয় যে অর্ধেক কাজ তো হয়ে গেছে, কিন্তু হঠাৎ ধীরে ধীরে ব্ল্যাঙ্কেট সোফা থেকে পিছলে পড়ে যায় আর কিছু সেকেন্ডের মধ্যে পুরো ব্ল্যাঙ্কেট শুধু ল্যাম্পেই আটকে থেকে যায়। মা, এখন কি করি? এই ব্ল্যাঙ্কেটটা খুব ভারী, জানিস তো, এটাকে আটকানোর জন্য কিছু একটা ভারী দরকার। সব থেকে ভারী তো আমাদের স্কুল ব্যাগ হয়। সত্যি? তাহলে ঠিক আছে, নিজের স্কুল ব্যাগ নিয়ে আয় আর সেই স্কুল ব্যাগ দিয়েই এই ব্ল্যাঙ্কেটটাকে আটকে রাখবো আমরা। গাট্টু চিংকি ওদের স্কুল ব্যাগ নিয়ে আসে এবার, আর তিনজন মিলে সেই ব্ল্যাঙ্কেট সেট করে। যেই ব্ল্যাঙ্কেট সেট হয়ে যায় তো গাট্টু চিংকি সেই ব্ল্যাঙ্কেট ধরে রাখার জন্য নিজের ব্যাগ রেখে দেয়। আর এইবার ব্ল্যাঙ্কেট আর পিছলায় না। আমাদের ব্ল্যাঙ্কেট ফোর্ট রেডি। এবার ডেকোরেশনের পালা। চল না, দীপাবলি লাইট দিয়ে ডেকোরেট করি। ভালো আইডিয়া, কিন্তু এখন তো কারেন্ট নেই। দিওয়ালি লাইটস জ্বলবে কি করে? আরে না, এটা তো ভুলেই গিয়েছিলাম। আরে চিন্তা করিস না, এর বেস্ট সলিউশন আছে আমার কাছে। মা সেখান থেকে চলে যায় আর যখন ফিরে তখন মায়ের হাতে থাকে দুটো কক লাইট। কক লাইটের সেই আলো দেখে গাট্টু চিংকির চোখে যেন আলো ঝিলমিলিয়ে ওঠে। ওয়াও! এটা কি দারুণ দেখতে। দারুণ দেখতে আর কাজও করে, কারণ এগুলো ব্যাটারিতে চলে। মানে কারেন্ট থাকুক বা না থাকুক, এটা সব সময় জ্বলবে। ও ওয়াও! গাট্টু চিংকি আর মা মিলে এবার ব্ল্যাঙ্কেট ফোর্ট সাজাতে শুরু করে দেয়। সবার প্রথমে মা ফোর্টের ভেতরে এক গদি পাতে, তারপর ভেতরে দুটো পিলো রেখে দেয় আর সব শেষে রাখে সেই কর্ক লাইট। এটা তো খুব সুন্দর দেখাচ্ছে, স্বপ্নের মতন। আমি আমার টেডি বিয়ার নিয়ে আসি। ও যদি এখানে থাকে তাহলে আরো ভালো লাগবে। আর আমি যাচ্ছি আমার স্পাইডারম্যান আনতে। চিংকি ঝট করে গিয়ে নিজের টেডি বিয়ার নিয়ে আসে আর পিলোর মাঝামাঝি রেখে দেয়। গাট্টুও ওর স্পাইডারম্যানকে টেডি বিয়ারের পাশে রেখে দেয়। মা, এবার খুব খিদে পাচ্ছে। তুমি যে নুডলসটা বানিয়েছিলে ওটা নিয়ে এসো না প্লিজ। ওই নুডলস? ওটা তো আমি বান্টি আর হারিকে দিয়ে দিয়েছি, আর ঘরেও তো আর একটাও প্যাকেট নেই। ও নো! তুমি কি তাহলে আমাদের জন্য পিৎজা বানাবে? অনেক দিন হয়ে গেছে পিৎজা খাইনি। বানিয়ে দিতাম, তবে তার জন্য ঘরে চিজও তো হতে হবে। তো মা, তুমি আমাদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দাও। স্যান্ডউইচও হবে না, কারণ ঘরে একটাও ব্রেড নেই। ও নো! আচ্ছা দাঁড়া, একটা কাজ করি, তোদের জন্য রুটি আর সবজি বানিয়ে নিয়ে আসি আমি এক্ষুনি।
না মা, রুটি সবজি না, কিছু টেস্টি খেতে চাই। গাট্টু চিংকির মুড আবার খারাপ হয়ে যায়। তখনই হঠাৎ ডোর কেউ নক করে। মনে হচ্ছে বাবা এসেছে। মা গিয়ে বাবার জন্য দরজা খোলে আর আস্তে আস্তে দুজনে ব্ল্যাঙ্কেট ফোর্টের দিকে যায় আর গিয়ে বাইরে দাঁড়ায়। কিছু ভালো খাবার হলে তো খুব মজা আসতো। হ্যাঁ গাট্টু, ঠিক বলছিস তুই। গাট্টু চিংকির এই কথাবার্তা শুনে মা বাবা দাঁড়িয়ে হাসতে লাগে। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ! গাট্টু চিংকি, এই দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। বাবার আওয়াজ শুনতেই দুজনে তক্ষুনি ব্ল্যাঙ্কেট ফোর্ট থেকে বেরিয়ে আসে। বাবার হাতে বড় বড় দুটো নুডলসের ডাব্বা ছিল। নুডলস! তুমি আমাদের জন্য নুডলস এনেছো? হ্যাঁ, আর সেটাও তোমাদের ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট থেকে। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ আমাকে নয়, তোমাদের মাকে বলো। উনি ফোন করে বলেছিলেন নুডলস নিয়ে আসতে। থ্যাংক ইউ মা। তো এটা বলো বাচ্চারা, তোমাদের ব্ল্যাঙ্কেট ফোর্টে আমার জন্য জায়গা হবে? হ্যাঁ বাবা, আমাদের ব্ল্যাঙ্কেট ফোর্টটা খুব বড়। এইটা হলো না কথা। মা বাবা গাট্টু চিংকি সবাই মিলে নুডলস খুব এনজয় করে, তাও আবার ব্ল্যাঙ্কেট ফোর্টের ভেতরে। গাট্টু চিংকি, খরগোশ দেখবে? বাবা, এবার ব্ল্যাঙ্কেট ফোর্টে একটুও জায়গা নেই আর, তো এতে খরগোশ কি করে আসবে? চিংকি মা, আমি আসল খরগোশের কথা বলছি না। বাবা তারপর কক লাইট অফ করে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দেয় আর হাত দিয়ে খরগোশের ছায়া বানায়। ওয়াও! আচ্ছা, আমি হাতিও বানাতে পারি। হ্যাঁ হ্যাঁ, বানাও না বাবা। তারপর বাবা আঙুলগুলোকে এমনভাবে মোড়ে যাতে ছায়ায় হাতি দেখা যায়। তারপর বাবা বারাসিংহা, ময়ূর আর ছাগলের ছায়াও বানায়। তারপর হঠাৎ কারেন্ট চলে আসে। কিরে, এবার তোদের আর টিভি দেখার ইচ্ছে করছে না বোধহয়? না মা, যে মজাটা এই ব্ল্যাঙ্কেট ফোর্টে আছে সেটা টিভিতে কোথায়? আমি তো পুরো ঠান্ডাটাই ব্ল্যাঙ্কেট ফোর্টেই থাকবো। গাট্টুর এই কথা শুনে সবাই খিলখিলিয়ে হেসে ওঠে। লকডাউন ফর 24 আওয়ার্স। রাত্রে বাবা গাট্টু আর চিংকিকে বলে যে ওনাকে সকাল সকাল আর্জেন্টলি অফিসের কাজে শহরের বাইরে যেতে হবে, আর মা কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে আসবে। বাচ্চারা, কালকে একটা দরকারে আমাকে শহর থেকে বাইরে যেতে হবে। তোমরা শুয়ে থেকো, তোমাদের উঠতে উঠতে মা এয়ারপোর্ট থেকে এসে যাবেন। ওকে বাবা, চিন্তা করো না, মা আসা অব্দি আমরা খেয়াল রাখবো। হ্যাঁ বাবা, তুমি যাও, আমরা ঠিক থাকবো। তারপর রাত হয়ে যায় আর বাচ্চারা ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বাবা বেরিয়ে যায় আর বাইরের দরজা লক করে যায়। 2-3 ঘন্টা পরে বাচ্চারা ওঠে, কিন্তু উঠে ওরা কাউকে দেখতে পায় না ঘরে। গাট্টু, তুই কি মাকে দেখতে পেলি? না চিংকি, আমি তো মাকেই খুঁজছি, মনে হয় এখন উনি ফেরেননি। কোনো ব্যাপার না, আমরা মায়ের জন্য ওয়েট করব। মায়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল আর উনি 24 ঘন্টা পরেই ঘরে ফিরবে। বাচ্চারা এদিকে ওয়েট করতে করতে হাঁপিয়ে ওঠে আর খিদেও পায়। খুব খিদে পাচ্ছে চিংকি, চলো কিছু খাই। হ্যাঁ, চ কিচেনে গিয়ে দেখি কি আছে। দুজন বাচ্চা গিয়ে কিচেনের আলমারি খোলে আর খোঁজে কি খাবার আছে। দেখো চিংকি, উপরে একটা লাড্ডুর ডাব্বা আছে, ওইটা নি। হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি, কিন্তু যাবো কি করে? হাত পৌঁছাচ্ছি না চিংকি, এক কাজ করি, আমি ঘোড়া হচ্ছি, তুমি পিঠে চড়ে যাও আর ওইটা পেরে নাও। এটা ভালো আইডিয়া। চলো, আমি প্রস্তুত। তারপর চিংকি গাট্টুর ওপর চড়ে। আমার হাত পৌঁছাচ্ছে না। আরে আরে আরে, আরে মা, পড়ে গেলাম আমি। চিংকি গাট্টুর ওপর পড়ে আর আটার ডিব্বা ওদের ওপর। ও, মরে গেলাম। দুজনে খিদের জ্বালায় কষ্ট পেতে লাগে। তখনই গাট্টুর মনে পড়ে যে ফ্রিজে ব্রেড বাটার রাখা আছে। কোনো ব্যাপার না চিংকি, চলো টোস্ট খাই। তুই টোস্ট বানাতে জানিস নাকি? ট্রাই করি, চলো। দুজনে টোস্টারের বাটন দাবায় আর ফ্রিজ থেকে ব্রেড বের করে সেকতে যায়।
আরে এটা তো পুরো পুড়ে গেল, এখন কি করব? কোনো ব্যাপার না, এখন খিদে খুব পাচ্ছে, তাই এর ওপরই জ্যাম লাগিয়ে খেয়ে নেব। কান্না কান্না মুখ নিয়ে দুজনেই ডাইনিং টেবিলে সেই ব্রেড খেয়ে নেয়। চিঙ্কির মাথায় এখনো আটা লেগেছিল। মা কখন আসবে চিঙ্কি? দুজন বাচ্চায় খুব বোর হয়ে যায়, ভাবতে লাগে যে কি করবে। আরে মা এখনো এলো না, কোথায় যে আছে? এবার কি করব আমরা? বাইরে থেকেও তো বন্ধ দরজা, তাই কোথাও যেতে পারবো না। চলো গেম খেলি। গাট্টু চিঙ্কি কিছুক্ষণ গেম খেলে, কিন্তু চিঙ্কি ওতেও বোর হয়ে যায়। তো গাট্টুকে বলে, এতেও তো বোর হয়ে গেলাম, কি করি যে এবার? একটা আইডিয়া, চলো ঘর পরিষ্কার করে দিই, এতে মায়ের হেল্পও হয়ে যাবে আর মা আসার পরে মা খুশি হয়ে যাবে। হ্যাঁ, চল সবার আগে কিচেনটা পরিষ্কার করে দিই। আমি বাসন মাজছি, তুই ঘর পরিষ্কার কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গাট্টু, এই দেখ আমি কত ভালো করে বাসন মাজছি, মা খুব খুশি হবে। লা 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 লা। হ্যাঁ হ্যাঁ, আমিও ফ্লোর ভালো করে পুছে দেব যাতে মুখ দেখতে পাই। পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার, না কোনো নোংরা, না কোনো ধুলো, সব কষ্ট দূর হয়ে যাবে, সব পরিষ্কার। ধীরে ধীরে ওরা দেখে যে ওদের কাজ কিভাবে আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে চিঙ্কি, এ কি হচ্ছে? চারিদিকে সাবানে জল কেন ছড়াচ্ছে? হ্যাঁ গাট্টু, আমার সাথেও তাই হচ্ছে, কি করব এবার? আরে কি, পুরো কিচেনে তো সাবান হয়ে গেল, সব কিছু ছেড়ে দাও, কিচেনে বন্যা আসার আগে। বাচ্চারা সবকিছু ছেড়ে ছড়ে ড্রয়িং রুমে চলে যায় আর হাঁপিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পর ওরা দেখে যে জানলার বাইরে অন্ধকার নেমে এসেছে। ওরা জানলায় নাক লাগিয়ে অনেকক্ষণ দেখতে লাগে, যাতে কেউ চেনা শোনা ওদের দেখে নেয়। এখন তো রাত হতে চলেছে চিঙ্কি, মা তো এখনো আসলোই না। নিশ্চয়ই কোনো জায়গায় মা ফেসে গিয়েছে, চলে আসবে দেখিস। আশেপাশে সবাই ছুটিতে বাইরে গেছে, কারোর কাছে তো সাহায্যও চাইতে পারছি না। দেখতে দেখতে অন্ধকার হয়ে আসে। বাচ্চারা এদিকে কথা বলছিল, তখনই হঠাৎ লাইট চলে যায়। দুজন খুব ভয় পেয়ে যায়। আরে এটা কি হলো? লাইট কেন চলে গেল? গাট্টু, গাট্টু তুই এখানে আছিস তো? আমি তোকে দেখতে পাচ্ছি না, কোথায় তুই? আমি তো এখানে চিঙ্কি, তুমি কোথায়? কিছু দেখতে পারছি না, পুরো অন্ধকার। দাঁড়া, মা কোথাও টর্চ রাখে না? হয়তো কিচেনের ড্রয়ারে আছে, চলো দেখি। দুজনে আস্তে আস্তে একে অপরের পিছু পিছু কিচেনের দিকে এগিয়ে যায়। ড্রয়ার থেকে টর্চ বের করে। হঠাৎ জানলা দিয়ে বাইরে কিছু চকচক করতে দেখে। দুজন তক্ষুনি টর্চ দিয়ে বাইরে দেখে। আরে চিঙ্কি, দেখো ওখানে কিছু একটা চকচক করছে, মনে হচ্ছে যেন কারোর চোখ। আর ওটা কিসের ছায়া ওখানে? জানা নেই। আরে চিঙ্কি, চিঙ্কি খুব ভয় লাগছে। দুজনে একে অপরের কাছে চলে আসে আর ভয়ে ভয়ে সোফার নিচে বসে পড়ে। তখনই হঠাৎ ছাদে ধবধবের আওয়াজ হয়। এটা কিসের আওয়াজ? ওপরে কে? কোনো চোর আসেনি তো? দুজনে সোফার নিচে লুকিয়েছিল। তখনই ওরা বাইরে থেকে একটা আওয়াজ পায়, কেউ ওদের নাম ধরে ডাকছিল। গাট্টু, এই চিঙ্কি, আরে কোথায় রে বাবা? ঠিক আছিস তো? আরে চিঙ্কি, মনে হচ্ছে কেউ যেন ডাকছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। দেখি কি কে আছে। গাট্টু, জানি না কে বাবা। মনে নেই মা কি বলেছিল যে কখনো কোনো অজানা কাউকে ঘরে আসতে দিতে নেই? কিন্তু ঘর তো বন্ধ, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের কাউকে বলা উচিত না যে আমরা ঘরে একা আছি। হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো, মা কিছুক্ষণে এসে যাবে, চুপ করে এখানে বসে থাকি। আরে বাবা, জানলা খোলা থাকলে আয়, খাবার এনেছি যে আমি, শুনতে পাচ্ছিস? খাবারের কথা শুনতেই গাট্টু চিঙ্কির মুখে যেন জল চলে আসে। ওরা একে অপরকে দেখে, কিন্তু তখনই মায়ের কথা আবার মনে পড়ে। এদিকে বান্টির মাও ডাক দিয়ে দিয়ে চলে যায়। আর ওনার যেতেই চিঙ্কি ওঠে আর জানলা দিয়ে দেখতে যায়।
আন্টিকে যেতে দেখে। তখনই ও একটা বিড়াল লাফাতে দেখে। আন্টি এসেছিল রে গাট্টু, খাবারও এনেছিল। আর দেখ, এতক্ষণ ধরে ছাদে বেড়াল ছিল। ও, তাহলে তো ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু গাট্টু, সেই ছায়াটা এখনো আছে। জানি না কে দাঁড়িয়ে আছে। তুমি ওইখানে কেন আছো? কেউ দেখে নেবে। সোফার এখানে এসে যাও। দুজনে সোফার নিচে টর্চের আলোয় কথা বলতে বলতে হাঁপিয়ে ঘুমিয়ে পড়ে। আর সকাল হয়ে যায়। সকাল হতেই দরজা খোলে। মা ভয়ে ভয়ে ঘরের ভেতর ঢোকে আর গাট্টু চিঙ্কিকে খুঁজতে লাগে। গাট্টু চিঙ্কি, কোথায় তোরা? আর সোফার নিচে কি করছিস? আরে সোনারা, তোরা ঠিক আছিস তো? মা, মা, তুমি কোথায় ছিলে মা? আমার কালকের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, তাই এত লেট হয়ে গেল। আমি বান্টির মাকে ফোন করেছিলাম তো, যাতে তোদের দেখে যায়। মা, এখনো কখনো ছেড়ে যেও না। হ্যাঁ মা, আমাদের একলা ছেড়ে যেও না। হ্যাঁ বাবা, এরপর কখনো এই ঘর তোদের হাতে আমি ছেড়ে যাব না। চিঙ্কির ক্রিয়েটিভিটি। গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে মা ডাইনিং টেবিল থেকে স্ন্যাক্সের প্লেট সরাচ্ছে। এ কি মা, বাড়িতে কেউ এসেছিল কি? আরে তোরা এসে গেছিস? হ্যাঁ গাট্টু, আরে আমার বান্ধবী আছে না, রিনা আন্টি, উনি এসেছিলেন। তাহলে এত তাড়াতাড়ি চলে গেল কেন মা? আমাদের সাথে দেখা না করে কখনো যান না তো উনি? হ্যাঁ বাবা, হ্যাঁ, আজও না একটু তাড়া ছিল তাই, না হলে কখনো না দেখা করে যেত না। কিন্তু দেখ তোদের জন্য কি গিফট রেখে গেছে। গাট্টু চিঙ্কি দেখে যে টেবিলে একটা বড় বক্স রাখা আছে। দুজনে দৌড়ে যায় আর পুরো বক্স মাটিতে খুলে বসে। ওয়াও, কতগুলো ব্লক আছে এতে। এটা তো আমার কবে থেকে দরকার ছিল। আরে গাট্টু, তুই তো এটা দিয়ে খেলতেও জানিস না। দাঁড়া, আমাকে দেখতে দে। আরে আরে দাঁড়া, এগুলো পরে করিস। যা আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, জামা কাপড় ছাড়, তারপর খাবার খা আর কল করে আন্টিকে এই গিফটের জন্য থ্যাংক ইউ বল, ঠিক আছে? ওহো, মা কতগুলো কাজ বলে দিয়েছে। চল তাহলে, করতে তো হবে, না হলে মা আমাদের খুব বকবে। তারপর গাট্টু চিঙ্কি মায়ের বলা সব কাজ শেষ করে নেয় আর দুজনে আবার ব্লকস নিয়ে বসে পড়ে আর পরস্পরের সাথে কথা বলতে লাগে। বলো চিঙ্কি, এটা আমাদের কি বানানো উচিত? ভাবছি গট্টু, কিন্তু এখনো পর্যন্ত কোনো আইডিয়া এলো না। এতে কতগুলো ব্লক আছে তো চিঙ্কি, এতে তো অনেক কিছুই তৈরি হতে পারে। ও, আইডিয়া! কি আইডিয়া চিঙ্কি তোমার? চল না আমরা আমাদের বাকি বন্ধুদেরও ডেকে নিই। আর এমনিতেও আজকে সানডে না, তাহলে সবাই মিলে একটা কম্পিটিশন করব যে এই ব্লগস দিয়ে কে সব থেকে ভালো জিনিস বানায়। এতে আমাদের সানডেও খুব মজাদার হবে, না হলে পুরো সানডেটাই মাটি হবে। বাহ চিঙ্কি, এটা তো খুব ভালো আইডিয়া। চলো আমরা সবাইকে কল করি। তারপর গাট্টু চিঙ্কি এক এক করে তার সব বন্ধুদের কল করে আর ব্লগসের কম্পিটিশনের কথাও সবাইকে জানায়। এবার শুধু পরের দিনের অপেক্ষা। পরের দিন গাট্টু চিঙ্কি বন্ধুদের আসার অপেক্ষা করতে লাগে। বাবা গাট্টু চিঙ্কিকে দেখে হাসে আর বলে, আরে গাট্টু চিঙ্কি, গেটের ওইখানে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো তোমরা, বন্ধুরা আসলেও বাড়ির ভেতরে আসবে তোরা। বাবা, আমি তো ওয়েট করতেই পারছি না, জানা নেই এরা কতক্ষণে আসবে। মনে হচ্ছে যে জোর কম্পিটিশন হবে আজকে তোমাদের মধ্যে। আগে কাকু, আপনি একদম ঠিক বললেন। আরে বাহ, তোরা এসে গেছিস, তাড়াতাড়ি আয়, এবার আমাদের কম্পিটিশন শুরু করব তো। গাট্টু চিঙ্কি ড্রয়িং রুমে সব ব্লকস নিয়ে চলে আসে আর মা সেখানে একটা ম্যাট বিছিয়ে দেয়। সব বাচ্চারা সেখানেই বসে পড়ে। ওয়াও, এটা কতগুলো ব্লগস, এটা দিয়ে তো কত কিছু বানাতে পারি আমরা। হ্যাঁ, আজ দেখবো যে এই ব্লগস দিয়ে সবচেয়ে ভালো কে বানাবে। বাচ্চারা, এই ব্লগস গুলোকে ইউজ করে যে সবথেকে ক্রিয়েটিভ জিনিস বানাবে, ওকে আমি একটা গিফট দেব। বাবার এই অ্যানাউন্সমেন্ট শুনে সব বাচ্চারা আরো খুশি হয়ে যায়। ওদের মনে এক্সাইটমেন্ট দ্বিগুণ বেড়ে যায়। সবার আগে বাচ্চারা ব্লগস ডিভাইড করে নেয় আর নিজে নিজের জিনিস বানাতে শুরু করে দেয়।
আমি তো ব্লকের একটা হাউস বানাবো। আরে আরে, এটা তো আমি ভেবেছিলাম গাট্টু, হাউস আমি বানাবো। না না, যে আগে বললো তারই কথা শোনা হবে। এটা বলে গাট্টু নিজের হাউস বানাতে শুরু করে দেয়। আরে কোনো ব্যাপার না বান্টি, তুই গাট্টুর থেকেও ভালো কিছু বানা। সব বাচ্চারা বুদ্ধি লাগাতে লাগে যে ব্লক দিয়ে কি বানাবে, কিন্তু গাট্টু তো ঠিক করে নিয়েছিল যে ও ঘর বানাবে, তাই ও ঘর বানাতে শুরু করে দেয়। আমি একটা হাউস বানাবো, সেটাও 3টে ফ্লোরের। গাট্টু যে দোতলা বানিয়ে ফেলে অমনি ও খুব খুশি হয়ে যায়। ওয়াও, দেখো আমার 2টো ফ্লোর তৈরি। এখন আমি 3য় ফ্লোরটা বানাবো। আর যেই গাট্টু দোতলার ওপর 3 তলার ব্লকস রাখে অমনি ধারাম করে ওর পুরো ব্লক হাউস ভেঙে পড়ে যায়। এটা দেখে সব বাচ্চারা হাসতে লাগে। আরে না গাট্টু, তোমার ঘর তো তৈরি হতে হতেই ভেঙে গেল। এসো না বান্টি, আমি নিজেরটা দেখে নেব, তুমি নিজেরটা দেখো। তুমি তো এখন অব্দি ডিসাইডই করনি যে তুমি কি বানাবে। গাট্টু আবার নিজের ঘর বানাতে শুরু করে দেয়। বাকি বাচ্চারাও খুব মন লাগিয়ে কাজ করছিল। সবার মনে কম্পিটিশন জেতার এক জেদ ছিল। সোনারা, আয়, টেবিলে তোদের ফেভারিট খাবার সাজিয়ে ফেলেছি, খিদে পেলে কিন্তু এসে খেয়ে নিবি। ওকে ওকে আন্টি। আইডিয়া, ডাইনিং টেবিল দেখে আমার কিছু আইডিয়া এসেছে। আমি টেবিল চেয়ার বানাবো আর ডাইনিং এর একটা সেট বানাবো। ওয়াও গুড্ডি, কি ব্যাপার, এটা তো খুব ভালো আইডিয়া। আজকে আমরা সকলে ব্লকস নিয়ে খেলছি, কত ভালো লাগছে না? না হলে তো প্রত্যেকদিন আমরা প্লেগ্রাউন্ডে খেলি। ও, আইডিয়া পেয়ে গেলাম। কি বান্টি, এত জোরে চেঁচিয়ে ভয় পাইয়ে দিলে তো। আরে গাট্টু, তোমার কথায় আমার আইডিয়া এসে গেল। আমি প্লেগ্রাউন্ডে সুইং বানাবো, যেমন স্লাইডস, সিস আর অনেক কিছু। ভালো, এখন তো তোরও আইডিয়া চলে এসেছে। এখন তুমি আর আমি বেঁচেছি চিঙ্কি, বলো তুমি কি বানাবে? এখন বলবো না আমি, একদম সোজা তৈরি করেই দেখাবো তোদের। আচ্ছা, তাহলে আমিও তোমাকে বলবো না। চলো, কথা বন্ধ করে আমরা নিজেদের ব্লক আইটেম বানাই। আমাদের কাছে 30 মিনিটসের সময় আছে, অ্যান্ড টাইম স্টার্টস নাও। বাচ্চারা সবাই খুব মন দিয়ে তৈরি করতে লাগে। মা বাবাও খুব খুশি ছিল যে বাচ্চারা কিছু একটা মন দিয়ে করছে। মাঝে মাঝেই মা এসে স্ন্যাক্স দিচ্ছিল। কখনো চিঙ্কির ব্লকস পড়ে যেত, তো কখনো গাট্টুর হাউস তৈরি হতে হতে ভেঙে যেত। কিন্তু শেষমেশ আধ ঘন্টা পরে সবার আইটেম তৈরি হয়ে যায়। আরে বাবা ছাড়া, সবার ব্লক আইটেম তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাহলে দেখাও আমাকে। আরে দাঁড়া দাঁড়া, আমাকে ছাড়া শুরু করিস না তোরা। এসো মা, তুমি আর বাবা সামনে বসে পড়ো, তারপরে আমরা এক এক করে আমাদের জিনিস দেখাবো। ঠিক আছে বাচ্চারা, শুরু করো। তো সব থেকে আগে এইটা হলো আমার ব্লকের হাউস। এইটা 3টে ফ্লোরের, আর এতে আমি থাকি। খুব ভালো গাট্টু, এইটা তো খুব সুন্দর ঘর। ভেরি গুড। থ্যাংক ইউ বাবা। এইটা হলো আমার প্লেগ্রাউন্ড, গাট্টুর বাড়ির একদম পাশে, যেটাতে স্লাইডস আছে, সিসো আছে আর সুইংও আছে। গাট্টু ঘরে বসে বসে বোর হয়ে গেলে বান্টির প্লেগ্রাউন্ডে খেলতে যাস। ঠিক আছে মা। এবার আমি বলবো, এটা হলো আমার ডাইনিং টেবিল চেয়ার সেট। গাট্টু, এটা নিজের ঘরে রাখিস আর এতে বসে খাবার খাস। হ্যাঁ হ্যাঁ গুড্ডি, নিশ্চয়ই। এসো হারি, এখন তোমার পালা। আগে আঙ্কেল, তো এইটা হলো আমার ব্লকের কার। এইটাতে বসে আমি পুরো শহরে ঘুরে বেড়াবো। ওয়াও হারি, এটা তো খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ গাট্টু। এখন চিঙ্কি শুধু তুমি বেঁচে আছো, দেখাও তুমি কি বানিয়েছো। হ্যাঁ হ্যাঁ, কেন না, আমি প্রস্তুত করছি ব্লকসের ইন্ডিয়া গেট। চিঙ্কি অনেকগুলো ব্লক এক জায়গায় করে ইন্ডিয়া গেট বানিয়েছিল, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও চিঙ্কি মা, তুই তো সত্যি দারুণ বানিয়েছিস এটা। হ্যাঁ, এতে তো খুব কষ্ট করতে হয়েছে। হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম সবার থেকে আলাদা বানাবো। সত্যিতে চিঙ্কি, তুমি তো খুবই ক্রিয়েটিভ।
তুমি সব থেকে আলাদা জিনিস বানালে আর সব থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, আজকে তুইই জিতেছিস। কি সত্যি? থ্যাংক ইউ তোদের সবাইকে। তো বাচ্চারা, এখন হলো গিফটের সময়। যেহেতু তোমরা সবাই অনেক কষ্ট করে ব্লকের জিনিস বানিয়েছো, তাই আমি তোমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব। চিঙ্কি, তোমার ইন্ডিয়া গেটের আইডিয়াটা খুব ইউনিক ছিল, তাই তুমি একটা স্পেশাল রিওয়ার্ড পাবে, আর সেইটা হলো ডাবল স্কুপ আইসক্রিম। ওয়াও, ইপ্পি! আমি খুব খুশি বাবা। তারপর বাবা সবাইকে গাড়িতে বসিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় আর ব্লকসের সাথে ক্রিয়েটিভিটি দেখানোর রিওয়ার্ডসও দেন। ডান্স কম্পিটিশন। গট্টু আর চিঙ্কি ডান্স করতে খুব ভালোবাসতো, কিন্তু এখন তো ওদের মাথার উপরে ড্যান্সের ভূত চেপে গেছিল। আরে ব্যাপারটাই এমন ছিল, স্কুল গ্যাদারিং এর একটা আয়োজন করেছিল, যার মধ্যে একটা খুব ভালো ডান্স কম্পিটিশন হতে চলেছিল, আর তারপর থেকেই গট্টু চিঙ্কির মাথায় শুধু ডান্স আর ডান্স। আই এম এ ডিস্কো ডান্সার, না 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 আই এম এ ডিস্কো ডান্সার। না 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 না। চিঙ্কি, খচাচ্ছিস কেন? আমি কোথায় খচাচ্ছি? আমি ডিস্কো ডান্সার বলছি, আর তুই না 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 করছিস। আমি কি ডান্সার নয়? আমি তো একথা বলিনি। হ্যাঁ, কিন্তু তুমি পারফেক্ট ডান্সার নও, কারণ তোমার ডান্সে রিদম মিসিং আছে। এটা শুনে গট্টু রেগে গেল। এই সবগুলো হারি বলতে বলেছি না তোকে আমাকে? আবার হরি কোথায় থেকে মাঝখানে এসে গেল? হারি তো ডান্স পার্টনার না, আর তোদের মনে হয় ডান্স কম্পিটিশন তুই জিতে যাবি, তাই বাকি জুটিদেরকে তোরা ডিমোরালাইজ করছিস না? এটা শুনে চিঙ্কি খুব রেগে গেল। আমি কাউকে ডিমোরালাইজ করি না, ব্যাস যা দেখি সেটাই বলি। তোমার রিদম মিসিং তো মিসিং। এবার হলো কম্পিটিশনের কথা, তো এই কম্পিটিশন আমিই জিতবো। তো দেখলেন তো আপনারা, এই ডান্স কম্পিটিশনটার জন্যে গট্টু চিঙ্কির ঘর না বরং একটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল। স্কুলেরও ঠিক একই অবস্থা। গ্যাদারিং এর কারণে ডান্স কম্পিটিশনের জন্য একটু সময় দেওয়া হয়েছিল। ডান্স কম্পিটিশনের জন্য কিছু জুটি বানানো হয়েছিল, যার মধ্যে হরি আর চিঙ্কির একটা জুটি, গট্টু আর গুড্ডি একজন। এমন করেই একটা ছেলে আর একটা মেয়ে দিয়ে অনেকগুলো জুটি বানিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। আর এই জুটিগুলোকে ট্রেন করার জন্য বাইরের থেকে দুটো ট্রেনারকে ডাকা হয়েছিল, ঈশিতা ম্যাম আর রকি স্যার। দুজনে সব জুটিদেরকে ট্রেনিং দিচ্ছিল। হরি আর চিঙ্কি খুব আগের থেকেই ভালো ডান্সার ছিল, আর এখন তো দুজনেই পার্টনার, তাহলে ওদের পারফরমেন্স খুবই ভালো হচ্ছিল। ডান্সের জন্য ওরা গানটাও খুবই ভালো চুজ করেছিল। বাকি সব জুটিরাও ঠিকঠাক ভালো করছিল, কিন্তু গট্টু আর গুড্ডির জুটিতে রিদমটা মিস ছিল। ওরা দুজন যখন ডান্স করত তখন একটা অদ্ভুত লাগতো, আর সবাই ওদেরকে দেখে ঠাট্টা করতে শুরু করত। কিন্তু বেচারিরা করবেটাও কি, ওরা তেমনই ড্যান্স পারত, আর রিদমলেস ড্যান্স করে ওরা খুবই আনন্দতে থাকত। কিন্তু কম্পিটিশনের জন্য এটা যথেষ্ট ছিল না। স্যার আর ম্যাম ওদেরকে বিভিন্ন স্টেপ শেখানোর চেষ্টা করতে থাকতো, কিন্তু ওরা ওই স্টেপস আর বিটগুলো ধরতেই পারতো না, আর সব সময় আলাদা আলাদা ধরনের ডান্স করতে থাকতো। গট্টু আর গুড্ডি, তোমরা কি করছো? বিটস ছাড়ো, তোমরা দুজন তো পরস্পরকে ম্যাচও করতে পারছো না। দুজনের মধ্যে রিদমই নেই ঈশিতা, এদের কিচ্ছু হবে না। এই দেখে সব বাচ্চারা হাসতে শুরু করলো। পরিস্থিতি দেখে এখন গট্টু বুঝে গেছিল যে ডান্স কম্পিটিশন হরি আর চিঙ্কি জিতবে। গট্টু, আমরা জিততে পারবো না। আমার মনে হয় আমাদের কম্পিটিশন থেকে বেরিয়ে যাওয়া ভালো। না গুড্ডি, ডান্স শুধু কম্পিটিশনের জন্য করা হয় না। আমাদের রিদম নেই তো কি হলো? আমরা যা কিছু করি সেইটা করলে আমাদের মজা আসে তো না? ব্যাস সেই মজা নেওয়ার জন্যই আমরা নাচবো, খুব নাচবো। গট্টুর এই কথাগুলো রকি স্যার শুনে নিল, আর উনি ইমপ্রেস হয়ে গেলেন। চলো বাচ্চারা, প্র্যাকটিস টাইম শেষ, এবার আমরা কাল দেখা করব। বাই। গট্টু আর গুড্ডি, তোমরা দুজনে থাকো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। হরি স্যার নিশ্চয়ই গট্টু আর গুড্ডুকে কম্পিটিশন থেকে আউট হয়ে যেতে বলবেন। হ্যাঁ, বেচারা গট্টু আর গুড্ডি ডান্স না করেই আউট হয়ে যাবে। আর সেটাই হলো। পরের দিন প্র্যাকটিস তো হচ্ছিল, কিন্তু গট্টু আর গুড্ডি তাতে ছিল না। দেখলে হরি, কাল আমি কি বলেছিলাম? আর দেখতে দেখতে স্কুলের পরিবেশটা গ্যাদারিং এর মতন হয়ে গেল।
আর সেই দিনটাও এসে গেল যেই দিনটার জন্য সবাই প্রাণ ভরে অপেক্ষা করছিল, ডান্স কম্পিটিশনের দিন। থিয়েটার দর্শকে ভরে গেছিল। স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার্সরাও সেইখানে ছিল। গট্টু চিঙ্কির বাবা মাও সেখানে এসেছিলেন। তালি বাজিয়ে আমাদের প্রথম জুটিকে স্বাগত জানান, রাখি আর অংশুমান। রাখি আর অংশুমান স্টেজে আসলো আর খুব ভালো ডান্স দেখালো। তারপরে আরো জুটিরাও ডান্স করছিল। তারপরে মিশ্রা স্যার আরো একটা জুটিকে ডাকলো। স্বাগত করুন চিঙ্কি আর হরিকে। অল দ্য বেস্ট বাচ্চারা। হরি আর চিঙ্কি স্টেজে আসলো আর প্রত্যেকবারের মতন খুব ভালো একটা পারফরমেন্স দিল। ওদের পারফরমেন্সটা এতই ভালো ছিল যে পারফরমেন্স শেষ হওয়ার পরও কারোর তালি আর থামছিল না। এখন আমি ডাকতে চলেছি আমাদের লাস্ট জুটিকে, গট্টু আর গুড্ডি। কাম অন গট্টু। আরে এই দুজনও আছে কম্পিটিশনে। ডোন্ট ওয়ারি চিঙ্কি, ওদের এমনিতেও নিয়ে সবাই ঠাট্টাই করবে। গট্টু আর গুড্ডি যেই ডান্স স্টার্ট করলো সবাই থমকে দেখতে থাকলো। না বিটস না মিউজিক, দুজনে কিছুই ফলো করছিল না। দুজনে শুধু একে অপরকে ফলো করছিল আর পারফেক্ট অফবিট ডান্স করছিল। দুজনের স্টেপস আর টিউনিং এতটাই ভালো ছিল যে সবাই চোখ বড় বড় করে ডান্স দেখছিল। আর দুজনের পারফরমেন্স যখন শেষ হলো তখন তালির সঙ্গে সঙ্গে লোকে ওয়ান্স মোর বলতে শুরু করলো। তো এই ডান্স কম্পিটিশনের উইনার হলো চিঙ্কি আর হরি। ইয়ে! চিঙ্কি আর হরি আনন্দতে স্টেজের উপরে গেল আর নিজের প্রাইজটা নিয়ে আসলো। কম্পিটিশনের উইনারকে তো আপনারা দেখে নিলেন, কিন্তু অডিয়েন্সের মন জয় করে থাকা দুজন জাদুঘরকে আমি স্টেজে ডাকতে চাই। গট্টু আর গুড্ডিকে, দুজনের জন্য একটা স্পেশাল প্রাইজ আছে। গট্টু আর গুড্ডি দুজনে স্টেজে গেল, দুজনে প্রাইজটা নিল। তারপরে গট্টু কিছু বলতে চাইছিল। অনেক লোকেরা ভাবছে হয়তো এরা দুজন তো ভালো করে ডান্সও করতে পারছিল না, তবুও এরা এত ভালো পারফরমেন্স দিল কি করে। তো বন্ধুরা, মানছি আমাদের মধ্যে রিদম ছিল না, কিন্তু কনফিডেন্স অনেক ছিল। আর এই কনফিডেন্সই আমাদের রকি স্যার গাইড করে দিয়েছে। উনি বললেন যে যদি তোমরা বিটে ডান্স করতে পারছো না তো অফ বিটে করো। গুড্ডি আর আমি প্রচুর পরিশ্রম করেছি, তারপরে এই স্পেশাল প্রাইজটা পেলাম আমরা। আমাদের কাছে যেইটা নেই সেইটার জন্যে কাঁদার থেকে ভালো যেইটা আছে সেইটাকে ভালো করে ব্যবহার করা। সবসময় আউট অফ দ্য বক্স ভিশন রাখা উচিত। এইটা আমরা এই কম্পিটিশন থেকে শিখলাম। থ্যাংক ইউ। গট্টুর এই কথাটা শুনে চিঙ্কি, হরি আর ওনাদের দুই ট্রেনার এবং পুরো অডিয়েন্স ইমপ্রেস হয়ে গেল আর সবাই এদের স্ট্যান্ডিং ওভেশন দিল। যদি আপনাদের আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে এটাকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।